এটা তরকারি নাকি নদী? আমার সবজিগুলা সব ধ্বংস করে দিল এই মুখপুরি। তোরে কেন কইছিস এখানে রান্না করতে? হ্যাঁ, তুই তো আমার সব ধ্বংস করে দিছস। হ্যাঁ মা ছাড়েন। এই তোর বাপের বাড়ি কোনোদিন রাঁধছস? হ্যাঁ, এইখানে যাইসা রান্না করাইছস? তোর টাকা কি এডি তোর বাপে দিব? হ্যাঁ, যে বাজার করে আইনে আবার রান্না করবি? আমাদের তো এত টাকা পয়সা নাই যে তুই বারবার নষ্ট করবি, আবার কিনে আনবো, আবার নষ্ট করবি, আবার কিনে আনবো। হ্যাঁ মা, আমি তো কখনো রান্না করিনি, আপনি তাহলে বলেন কিভাবে রান্না করব। আমি তোর বান্দি যে তোর পিছন পিছন থাইকে তোরে আমার রান্না শিখাইতে হইব। তোরে কইয়া দিমু এইবা কর, এইবা কর, এইবা কর, তখন তুই রান্না করবি। আমি কি তোর গোলাম? হ্যাঁ, তোর মাতাব্বরি আমি শেষ করতেছি। কই গেলি রে? হ্যাঁ, এইদিকে তাড়াতাড়ি আয়। মা কি হইছে? কি আর হইব, তাকাইয়া দেখ, নদী বানায় ফেলছে, নদী। এই হলো কি আমার সংসারটারে শেষ করে ফেলাইতেছে। মা তুমি এমন ভাবে কথা বলতেছো মনে হইতেছে আমার বউ গ্রামে বড় হইছে। হ্যাঁ, সে মা বিদেশ থেকে আইছে, তারা তো একটু শিখাইতে হইব। তুই না শিখাও সে কিভাবে জানবো যে কিভাবে এই লাকড়ি চুলা দিয়ে আনতে হয়? হ্যাঁ ঠিকই কইছো, সেটাই তো কই। বউ খালি কই আমারে শিখান, তুইও কস বউরে শিখান। তোরা দুইজন যুক্তি করে লাগতো যে এই মহিলার কাছ থেকে সারাক্ষণ শিখাও শিখাও কইয়া যাইবা, তাইলে আর তোমাদের শিখাইবও না, কাজও করতে হইব না। এই বাটপার বউডারে আরেকটা বাটপার বানাইছস। হ্যাঁ, এই আমরা হইলাম গরিব মানুষ, সাধারণ মানুষ। এই যে এত এত হলদি মরিচ লবণ নষ্ট করছে, তরকারি নষ্ট করছে, আমাগো দ্বারা সম্ভব যে তোর বউরে রান্না শিখাইতে যাইয়া বারবার তরকারি নষ্ট করবো, ফালামো, আবার কিনে আনবো, আবার ফালামো? টাকা কি ওর বাপে পাঠায়? মা তুমি যেটা বলছো আমি এটা বুঝতে পারছি, কিন্তু এই মেয়েটা চিন্তা করে দেখো, মা বাবা সব ছাইরা বিদেশ বাড়ি থেকে আমাদের কাছে আসছে। তুমি যদি তোমার নিজের মেয়ে হইতো ওরা কি তুমি শিখাইতে না? তুমি নিজের মেয়ে মনে করে তার একটু শিখাও মা। হইছে, আর কথা কইতে হইব না। আমার মাইয়ার লগে তোর বউয়ের তুলনা দেশ? হ্যাঁ, এই আমার মাইয়া শ্বশুর বাড়ি থেকে কয়দিন নালিশ আইছে, কয়দিন গেছস যে আমার বোনের বিচারটা কইরে আসি? কয়দিন তরকারি নষ্ট করছে, কয়দিন শ্বশুরের পাতে বাদ দেয় নাই? হ্যাঁ, করছে কোনোদিন নষ্ট? আর তোর বউ হইছে একটা অকর্মা, ওর শিক্ষার কোনো ইচ্ছা নাই, ওর হইছে একটা তামসা করা, বুঝছস? শিক্ষার নামে তামসা করা। আমার কি মনে হইতেছে তখন জানোস? তুই বউয়ের ধলা চামড়া দেখে পাগল হয়ে গেছস। আরে ধলা চামড়ার ভিতরে কিচ্ছু নাই, অল্প কিছু ময়লা লাগবে, এটা ময়লা হইয়া যায়। ভিতরটা পরিষ্কার হইলে মানুষ পরিষ্কার হয়। ওর কি ভিতরে পরিষ্কার? ওর ভিতরে হইছে কালো, বুঝছস? আমার মনে হইতেছে তুই বউয়ের ভাউর হয়ে গেছস। বউয়ের চামড়া দেখে তুই পাগল হয়ে গেছস। মা এটা ভাওরা না, বুঝছো? তুমি যেটা বুঝতেছো এটা ভুল বুঝতেছো। আমি বউটারা চাইতেছি কি আমাদের সঙ্গে যেন সুন্দরভাবে মিশে থাকতে পারে, তাকে শিখাইতে চাইতেছি। আমি তো তারে বলি না যে রাজরানীর মতন করে তারে রাখবো, সে তোমার সব কাজ করে দিব, তুমি তারা শিখাও। এইটারে যেখান থেকে উঠাই আনছস ওইখানে নিয়ে ফালাই রাখবি। যা এখন যা, আমি যা কয়ে গেলাম তাই করতেই হবে। আমি বুঝতেছি তোমার মনটা অনেক খারাপ, কি করবো কও? তুমি তো আর আমাদের মতন গরিব ঘরে জন্ম হয় নাই তোমার। তুমি তো লাকড়ি চুলাতে কিভাবে রান্নতে হয় এটাও তুমি জানো না। আমার মার মধ্যে না ওই আগের যে মহিলারা থাকতো ওইরকম একটা ভাব আছে যে বউ রান্না করবে, খাওয়াবে, ঘর পরিষ্কার করবে, এই সেই। তো আমার মার মনটা কিন্তু এত খারাপ না। তুমি যদি কাজ কাম করো দেখবা যে মা অনেক খুশি হয়ে যাবে গা। তুমি মন খারাপ করো না। না না, আমি কষ্ট পাইনি, আমি এখানে শিখতে আসছি। আর শিখতে হলে মা দুটো একটা বকা দিবে, এটাতে আমি মাইন্ড করবো না। আর বিয়ের পরে তো স্বামীর ঘরে আসল ঘর। আচ্ছা বউ, আমি না একটা জিনিস বুঝি না, তুমি এত ভালো ঘর থেকে আইলা, শিক্ষিত মানুষ, আমার মতন একটা মূর্খ ছেলেরে তুমি কেন বাচ্চা নিলা? আমি নিজেও জানি না, হয়তোবা তুমি আমার ভাগ্যে ছিলা তাই। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? মনে হয় আমি না তোমার জীবনটা নষ্ট করে দিছি। আর ধুর, তুমি আমার লাইফ কি নষ্ট করবা? আমি তো রান্না করতে পারিনি, এর জন্য মা দুই একটা বকা দিয়েছে। নিজের মা হলে বকা দিত না? তুমি বিশ্বাস করো, আমি কিছু মনে করিনি। তোমার মতন মাইয়া পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তুমি না আসলেই অনেক ভালো। তুমি দোয়া করো আমি যেন সংসারটা আগলে ধরে রাখতে পারি।
আমি তোমার জন্য মন থেকে দোয়া করি, আর আমি মারে দেখাই দিতে চাই আমার বিলাতি বউ সব কিছু করতে পারে। আলোচনা চাইছে আমি। আচ্ছা তুমি থাকো, আমি আরেকবার রান্না করে নিয়ে আসি। তোমার রান্না করে যেতে হইব না, আমি আবার রান্না বান্না সবই পারি। তোমার জন্য সুন্দর করে দেখো কি কি রান্না করে নিয়ে আসে, তুমি বউ এবার চট করে নিয়ে আসতেছি। বাবারে বাবা, সারাটা দিন শুয়ে থাকে, কেমনি শুয়ে থাকে, শরীর ব্যথা করে না? কাপড় চুপড় ধোয়া লাগবো, রান্না চড়াইতে হইব। বউ, এই বউ, বাড়ি আসো। কত ঘরে বসে থাকতে পারে? আল্লাহ রে আল্লাহ, ওর কি একবারও মন চায় না যে বাইরে বাইরে? কি হয়েছে মা, কিছু বলবেন? হ্যাঁ, কিছু কবার লাগি তো, কাছে আসো। এত দূরে দাঁড়ায় রইছো কে? হ্যাঁ, আমার কোন শরীর কি গন্ধ করে? এই লও, কাপড়গুলো ধুয়ে আসো, আমি রান্না চড়াইতাছি। তোমারে তো আবার রান্না বাড়ায় দেওয়া যাইতো না। তুমি যদি রান্না করতে যাও আর এই তরকারিতে ঝুল দেও, বাবারে বাবা, এই ঝুলের মধ্যে পয়রা 7 রান যায়। আর যদি কই একটু হলুদ বেশি দিও না, কম দিও, তাহলে হলুদ দিলে মরিচ দাও না, মরিচ দিলে লবণ দাও না। এই তরকারিতে মুখেও দেওয়া যায় না। কিন্তু মা, আমি তো ওয়াশিং মেশিন ছাড়া কাপড় ধুতে পারি না। এই, তোমার কি মাথা নষ্ট? সামান্য 2টা কাপড়ের লেগিয়া এই ওয়াশিং ব্যাটারে আনার লাগবো? না না, কোনো ব্যাটারে আনা লাগতো না, তুমি নিজে যাইয়া দাও। কিন্তু মা, ওটা কোনো মানুষের নাম না, ওটা হচ্ছে মেশিন। ওখানের ভেতরে কাপড় দিলে কাপড় কেচে বের করে দিই, তারপর শুকাইতে দিতে হয়। কি কইতাছো? মেশিনে কাপড় দিলে ধুইয়া শুকায় বেরোয় মানে? না না না, এইটা আমি মানতে রাজি না। আমরা যে চাল ভাঙ্গাইতে মেশিনে পাঠাই, ভাঙ্গে একেবারে গুঁড়া কইরা ফাঁকি কইরা দেয়। এই মেশিনে আমার কাপড় ঢুকাইলে একেবারে ভুসি কইরা ফেলাইবো। সাবধান, এই ওয়াশিং ব্যাটারে খবর দিবা না, কোনো মেশিনে কাপড় ঢুকাবা না। মা, আপনি তো বিষয়টা বুঝতেছেন না। শুনো, আমার এত বুঝাবুঝির দরকার নাই। আমরা সারা জীবন পুকুর কাটে সাবান লাগাইয়া কাপড় ধুইয়া আইসা পড়ছি, পারলে কোনো সময় গোসলও করে আইসা পড়ছি। বাবা, তুমি ওই কাপড়গুলা নিয়ে পুকুর কাটে যাও, সাবান লাগাইয়া ধুইয়া নিয়ে আইসা পড়ো। আর শুনো, পারলে গোসলটাও করে আইসো। আসলে মা, আমি তো কখনো কাপড় ধুইনি। আপনি যদি আমার সাথে যেতেন ঘাট পাড়ে, তাহলে আমার একটু উপকার হতো। আল্লাহ রে আল্লাহ, তুমি তো আমারে মহা মুশকিল ফালাইয়া দিছো। রান্না করতে কইলে কও আমার লগে চলেন, কাপড় ধুইতে কইলে কও আমার লগে চলেন, ঘর ঝাড়ু দিতে কইলে কও আমার একটু দেখায় দেন। আমি কি মাস্টার হইছি? হ্যাঁ, আমি কি মাস্টার, কামের মাস্টার, যে সব কিছুতে খালি তোমার পিছন পিছন ঘুরমো? দাও কাপড় দাও। আসলে মা, আমি তো কখনো কাজ করিনি, এর জন্য জানি না। আমাকে শিখিয়ে না দিলাম কিভাবে পারবো বলেন? আচ্ছা, তুমি আমার একটা কথা কও তো, তোমার মা বাপ তো বাঙালি, ওরা তো বাংলাদেশ থেকে বিদেশ গেছে, আর তুমি এলাম মাইয়া মানুষ, নিশ্চয়ই বাড়ি ঘরে রইছো। তোমারে কি শিখাইছে? হ্যাঁ, কি শিখাইয়া তোমারে বিয়া দিছে? তোমার মা জানে না যে বিয়া দিলে শ্বশুর বাড়িতে যাইয়া কম হোক বেশি হোক কাম কাজ করতে হইব? আর একটা মাইয়া মানুষের কাম কি? কাপড় ধোয়া, ঘর ঝাড় দেওয়া, রান্না বাড়া করা, স্বামীর পাতে ভাত দেওয়া, এছাড়া কামটা কি? হ্যাঁ আল্লাহ, তুমি তো দিয়ে কিছুই পারো না। আপনি আমাকে নিজের মেয়ের মতো করে যদি শিখিয়ে দেন, তাহলে আমি পারবো। শোনো, আমারে আর যন্ত্রণা দিও না, আমি আর নিতে পারতাছি না। আমি না তোমার লগে থাকতে থাকতে পাগল হইয়া যাবো গা, কোনো কিছুই শিখাইতে পারো না। দাও কাপড় দাও, কাজ করা লাগবো না, যাও যাইয়া শুয়ে পড়ো, শুয়ে আরাম করো। যত দুষ্ট আমার, পুরা কপাল হইছে আমার, আমি কাজের মানুষ, কাজ কইরা খাই। যাও বিলাতি বউ। আরে ভাই শোনো, শুনলাম তুমি নাকি পরীর মতো একটা মায়ে বিয়ে করছো। যেখানে যাই ওইখানে খালি তোমার সুনাম। তুমি নাকি সুন্দর বিদেশি বউ বিয়ে করছো, হাটে মাঠে ঘাটে খালি একই কথা। আচ্ছা ভাই, তুমি কি জাদু কলমা জানো? তাবিজ করছো নাকি ভাই? ভাই, তোমার কি এইটা ছাড়া আর কোনো আলাপ নাই? হ্যাঁ, আমার বইনে কয়, আমার মায়ে কয়, তোমরা কও, মানে কি আমি কি ধরে নিয়ে আসছি কাউরে? হ্যাঁ, আমার বিয়ে করো বিয়ে করো। একটা মেয়ে আমার পছন্দ করেছে, বিয়ে করছে, তার কি সংসারটা তোমরা করতে দিবে না? তুমি যেমনে কথা কও, তুমি কি মেয়ে বিদেশ আছিলা যে তুমি পছন্দ করে বিয়ে করছো? আরে মেয়ে, তুমি তো আসলে দেশে। আমার মনে হয় তুমি মিয়া জাদু কলমা করে ঠিকই বিয়ে করছো, তাবিজ করছো মিয়া, নাহলে এত সুন্দরী বউ তুমি কইতে পাইলা? ভাই, আমি বিদেশ থাকি আর দেশে থাকি, যেখানে থাকি, বিয়ে তো হয়েছে কোনো না কোনো ভাবে। এই মেয়েটা তো আমার সংসার করতেছে। তোমরা যদি এই মেয়েটার পিছনে বারবার এভাবে যদি লাগো, তাহলে আমার সংসারটা টিকবো? আরে ভাই, তুমি এমনি কথা কইতেছো কে ভাই?
মিজাজ গরম করে কথা কও, মিজাজটা একটু ঠান্ডা করো ভাই। মেজাজ হট থাকবো না? তুমি আমার কইতেছো আমি তাবিজ কবজ করছি কিনা? মাথায় ঘাটে সব জায়গায় আমার বউরে নিয়ে আলোচনা হইতেছে। আমার বউ আমার ঘরে থাকবো, তোমরা দয়া কইরা অনুরোধ করতেছি ভাই আলোচনা করো না। শোনো ভাই, তোমার একটা কথা কই, আমার ছোট ভাইটা আছে না, ও খালি বিদেশ বিদেশ করে। যদি তুমি ওর একটু বিদেশ পাঠাইতা, ওর লেগে অনেক ভালো হইতো, আমগো সংসারে একটু আয়ন হইতো। ভাই তোমার কি মনে হয় আমি দালাল? আমি দালালি করে বেড়াই? হ্যাঁ, আমার বউরে দেখি দেশে বাইরে লোক পাঠাই, এটা কি আমার পেশা? হ্যাঁ, এইসব বিষয় নিয়ে ফার্দার তুমি কথা বলবে না। আরে ভাই, ভালো একটা কথা কইলাম, গায়ে লাগলো না। বিদেশি বিয়া কইরা মাটিতে পাও পড়ে না, বুঝছি। তাড়াতাড়ি আহ, বিলাতি ভাবি দেখবো। মা মা, আরে দোলা কেমন আছো? জামাই বাবাজি কেমন আছো? ভাইয়া নাকি বিদেশি মেয়ে বিয়া করছে, মানে আমাকে বিলাতি ভাবি। হ্যাঁ কই? আরে হ, যেটা শুনছস এই শুনছস, তোর বিলাতি ভাবি দাঁড়া, এই যে চলে আইছে, নে দেখে নে, এই যে সাদা চামড়া, দেখে নে। মা, ভাবি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ, এই সুন্দরে আর কোনো কামেরই না। এই যে সংসার দেখতেছস না, না পারে রান্না বাড়া করতে, না পারে কাপড় কাচতে, না পারে ঘর বাড়ি ঝাড় দিতে, থালা বাসন কিচ্ছু ঝাড় দিতে পারে না। আর এই যে শাড়ি দেখতেছস না, মনে হয়তো কলা গাছের মধ্যে পেঁচায় রাখছে। আরে শাড়িটাও পরতে জানে না, আর কেমনে জানি কি কথা কয়, মাঝে মধ্যে ইংলিশ মারে, কিচ্ছু বুঝে না, মাঝে মধ্যে বুঝি। সমস্যা নাই আমাদান, আমি চলে আইছি না, আমি সুন্দর করে ভাবিরে বাংলায় কথা বলা শিখাই দিব। এই তুমি কথা কইতেছো কেন? আর তুমি ভাবিরে শিখাইবা মানে? বেশি কথা না, চুপ থাকো। আর মা, তুমি ভাবির লগে এমনি কথা কইতেছো কেন? ভাবি তো আমগো মতো এই গাঁও গ্রামে বড় হয় নাই, এর লেগে কিছু জানে না মনে গ্রামের মেয়েগো সম্পর্কে। তুমি একটু শিখাই পড়াই দিও, তাহলে দেখবে ভাবি আস্তে আস্তে সব শিক্ষা যাবে। হ, ঠিকই কইছস, কয়েকদিন থাকলে আমি শিখাই দিব। আমি একটা বান্দি আছি না, এই সংসারে কাম কাজ সব করমু, রান্না বাড়া করমু, আবার এই যে নিয়ে আইছে ওরে আমি আবার টিউশনি পড়াবো, মানে মাস্টারি করুম, আমি সব পড়ায় লেখায় শিখাই দিব। হ্যাঁ, আমার পাইছস নাকি? আম্মা, আপনি যে এতগুলো কথা কইতেছেন, ভাবি কোনো কথা কয় নাকে? সে কি বুবা নাকি? কথা বলতে পারেন না? কেমনে কইব? হ্যাঁ, হ্যাঁ কি আমাগো মতো কথা কইতে পারে? হয় ইংরেজি মারবো, নাহলে কিসে শুদ্ধ ভাষা কইব, ঢং দেখলে বাসি। মা, তুমি চুপ থাকো। ভাবি, তুমি মার কথায় কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করিনি। উনি তো আমার মায়েরই মতো, আর আমার তো মা নেই, শুধু বাবা আছেন। উনি আমাকে শাসন করে বলেছে শুনছস শুনছস, এটা আলু কোন খেতে ধরছে, এই যে কইলো আলু। আরে না না মা, ভাবি মনে হয় ভালো কিছু কইছে, আমরা বুঝতে পারি নাই। না গো, ভালো কথা আরে কইছে। আমি বুঝছি তো, সুন্দর কথা কইছি। ওকে ওকে, সুন্দর। কি কথা কও, নিজেও বুঝি না, মানুষেরও বুঝাইতে পারি না। আচ্ছা ভাবি, আপনি যে এত সুন্দর, একেবারে গায়ের রং দুধে আলতা, আমার শাশুড়ি আপনার লগে যে কি খারাপ ব্যবহারটা করে, আপনি একটু ভালো মতো কথা কইতে পারেন না? এত সুন্দর একখান মানুষ আপনার ঘরে বউ হয়ে আইছে, এটা তো আপনার কপাল। সুন্দর করে কথা কন। এই সুন্দর করে কথা কব না, কি করে কথা কব তোমার জিজ্ঞেস হইছে? এখানে আমরা মায়া মানুষ কথা কইতেছি, তোমার নাকটা বেশি বড় হয়ে গেছে না, যেখানে কথা কই হেনেই নাক গলাও। নাক কে সাথে কলাই? এত সুন্দর মানুষ, পুরীর মতো জীবনে চোখে দেখছো? হ্যাঁ, পুরাই ফরে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জামাই বাবাজি, শ্বশুর বাড়িতে আইছো, এত কথা কেন কও? হ্যাঁ, জানো এই জন্য আমি মাঝে মধ্যে তোমার দেখতে পারি না। তোমারে দেখলে না আমার গা জিমজিম করে। এই সুন্দর নাকি হেডা আমরা বুঝবো না, তোমার এত কথা কওয়া লাগে কেন? এই তোর জামাই এত কথা কয় কেন? শ্বশুর বাড়ি জামাই আইছে, চুপচাপ থাকবো। আরে মা, রাখো তো তোমার কথা। ভাবি চল। এই শরবত খাবো মানে? তুমি মাল লাগে আমার রুমে যাও, আমি আইতাছি ভাবির লগে কথা কই। মা, আর রুমে নিয়ে যাও। হ জামাই বাবাজি, তুমি আমার লগে চলো, আমি শরবত বানাই দিতেছি। আসো আসো, তুমি আসো জামাই বাবাজি, চলো আসো। হ্যাঁ চলেন। আরে আসো। শরবত খাইতাম। ভাবি, ভাবি,
ভাবি কি হয়েছে ভাই, ডাকতেছিলা কেন? সারা দিন ঘরের ভিতরে দরজা লাগায় বসে থাকে, খারাপ লাগে না? খারাপ তো লাগবেই, আমি তো এই বাড়ির কারো মন জুগিয়ে চলতে পারি না। ভাবি আপনারে দেখলে না আমার অনেক মায়া লাগে। ইস, আপনারে কি অত্যাচারটাই না করে। আমার শাশুড়ি সে হচ্ছে একটা রাক্ষস। হ্যাঁ, আপনার মতো একটা মানুষ রে কেউ কষ্ট দিবার পারে? হ্যাঁ, ফুলের মতো সুন্দর একটা মানুষ। আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে ভাবি আমার যদি শাশুড়ি না হইতো আমি কি করতাম। আপনার মতো মানুষে কষ্ট দেয়। আপনি কোনো চিন্তা করেন, আপনার যত কষ্টের কথা, যত আবেগের কথা, যত কথা আছে আপনি শুধু আমাকে বলি, আমি আপনার জন্য সব করিতে রাজি আছি। কি আবল বলতেছো ভাইয়া? আমি কাজ পাই না জন্য আমার শাশুড়ি আমাকে বকাবকি করতেই পারে, এতে খারাপের কি হলো? আর উনি তো তোমারও শাশুড়ি হয়। আহা ভাবি, আপনি তো আমার কথাটাই বুঝলেন না। আপনার শাশুড়ি মানে আমার শাশুড়ি, সে তো খুবই ভালো মানুষ, কিন্তু সে তো চাইলেই পারতো আপনার একটু নরম সুরে বুঝাইতে। আপনি তো নতুন মানুষ, বিদেশে থাকছেন, কোনোদিন তো নিজের হাতে এক গ্লাস ওয়াটারও খান নাই, এইখানে এসে কত কষ্ট করতেছেন। হ্যাঁ, সে তো একটু বুঝাইতে পারতো মেয়ের মতো কইরা, মা তুমি এইভাবে করো, এইভাবে করো, তাহলে তো আপনি সবকিছু করতে পারতেন। তবে সমস্যা নাই, আমি তো বললাম আপনি সব কথা আমারে বলবেন। আপনি এক কাজ করেন, আমারে নিয়ে বিদেশ চলে যান, সেখানে আমরা দুজন একসাথে গল্প সল্প করলাম, আপনার দুঃখের কথা আমারে কইলেন, চলেন চলে যাই। এই তুমি না চুপ থাকো, কি বলতেছো এসব উল্টাপাল্টা? হ্যাঁ, মানুষ তো নিজের ভালোটাও বুঝে, আপনি তো সেটাও বুঝেন না। আপনার মতো একটা ফুলের পাপড়ি রে কেউ কষ্ট দিতে পারে? হ্যাঁ, আরে আপনার মতো বউ যে পাইছে সেটা তো তাকে 7 জন্মের কপাল। আমি তো আপনার ভালোর জন্যই বলতেছি, আমি আপনার পার্সোনাল মানুষ হয়ে থাকবো সব সময়। দেখো, আমি তোমাকে এতদিন ভালো মনে করতাম, তুমি আমার ননদের জামাই, আর তুমি আমাকে এগুলো কি বলতেছো? হাজার হোক আমি একটা বাঙালি মেয়ে, আর সংসার টিকে রাখা আমার দায়িত্ব। আরে আপনি বাঙালি হইতে যাবেন কে? আপনি তো ফরেনার, হ্যাঁ বিদেশি মানুষ, ধলা চামড়ার মানুষ। আপনি এই যে বাঙালি, বাঙালি যে আমার শাশুড়িরে দেখেন, এর কোনো চেহারা হইলো? হ্যাঁ, আপনি কত সুন্দর একখান মানুষ। আপনি বাঙালি না, আপনি বিদেশি। শোনো, ভবিষ্যতে তুমি এরকম উল্টাপাল্টা কথা একদম বলবা না, উনি কিন্তু আমার শাশুড়ি হন। আরে আপনি কিন্তু শুধু শুধু আমার ভুল বুঝতেছেন। আমি তো খারাপ কোনো কিছু উদ্দেশ্য নিয়ে আপনার কিছু বলি নাই। আমি তো আসছিলাম, আমার বউ আপনার ননদ, সে কি ঘরে আছে? একটু ডাক দিয়ে দেন তো। আমার ঘরে তো নাই, মনে হয় মার রুমে আছে, খোঁজ নেন। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জানতে হলে। আচ্ছা। ভাইয়া, আরে তুই কখন আইছস? আইছি সকালে। ও জামাই কই? মার রুমে। আইছস ভালো হইছে, তোর অনেকদিন যাবত দেখতে চাইছিলাম। তোর ভাবির সাথে হয়েছে নাকি? হ ভাইয়া, ভাবিরে দেখছি। ভাবি তো সাদা দবদবা পরির লাহান, মাশাআল্লাহ অনেক সুন্দর। এত সুন্দর ভাবি কই থেকে পাইলা? আরে এই কথা তোরে পরে কমনে, মা তোরে কইছে না? কিন্তু ভাইয়া, মাই দেখছো কেমন? মাই তো ভাবিরে দেখতেই পারে না, জানা ভাবির লগে কেমনে কথা কয়। আচ্ছা তুই ক, আমার বউ কি দেশে থাকতো? আমার বউ দেশে থাকে না, গ্রামের মেয়ে না, আইছে বিদেশ থেকে। আমার বউ কি তোর মতন হইব? হ্যাঁ, কাপড় চোপড় ঠিক করে পড়তে পারে না, রান্না বান্না করতে পারে না। মা এটা নিয়ে না সব সময় চিল্লাচিল্লি করে। ক জিনিসটা কি ভাল লাগে আমার? হ, আমি তো দেখলাম মাই ভাবির লগে অনেক চিল্লাচিল্লি করে, কিন্তু আমি থামাইছি ভাইয়া, থামাইছি। তুই যখন আইছস খুব ভালো হয়েছে, এইবার তুই মারে একটু বুঝা আমার হইয়া। হিটা নিলে আমি মারে বুঝাই কমুনে, কিন্তু ভাইজান তোমার লাগে আমার একটা দরকারি কথা আছিল। কি কথা রে বোন? না মানে ভাইজান কইছিলাম, আমার জামাই তো গঞ্জে একটা দোকান, হ্যাঁ না, দোকানদারি করতে ভাল লাগে না। তোমার বউ হ্যার 14 গোষ্ঠী বলে বিদেশ থাকে, তাই ভাবিরে কয়ে আমার জামাইয়ের একটু বিদেশ নেওয়ার ব্যবস্থা করে দাও না। যখন জানছে যে আমার ভাবি বিদেশে থাকে, আমার শ্বশুর শাশুড়ি এই কথা হইনা কইলো যে তোমার জানি একটু কই আমার জামাইয়ের একটু বিদেশ পাঠানোর ব্যবস্থা করে দিতে আর কি। এই তোদের যন্ত্রণায় কি আমি থাকতে পারবো না বাড়িতে? হ্যাঁ, তোরা কি পাইছস? হ্যাঁ, তুই আর মা কি মিলে প্ল্যান করছস? হ্যাঁ, মা কই যে আমার শ্বশুরের কাছ থেকে টাকা চাই, আর তুই কস তোর জামাইরে দেশের বাইরে পাঠাবো। আমি কি সংসারটা করবো না? হ্যাঁ, আমি কি শুধুমাত্র তোদের কি এগুলি করে বেড়াবো? বউয়ের কাছে না আমার মান সম্মান তোরা কিচ্ছু রাখলি না। তুমি এমন
এমন চেপতেছো কেন? তে সেদবো না, এগুলো কি কস তুই? হ্যাঁ, একটা মেয়ে আমার উপর বিশ্বাস করে এনে আসছে, আমার সংসার করতে চাস তোরা কিনা? টাকা চাষ একজন বিদেশ পাঠাই দিমু। দেখ, এইটা যদি সে শুনে তাহলে কি ভাববো কি আমরা ভিক্ষুক, আমরা লুবি ভেবেলি, আমরা শুধু হাত পাইতে নেই। দেখ, তোর একটা আমি কথা বললে দেই, তুই এইসব উল্টা পাল্টা কথা সাবধান, আমার সামনে আর কোনোদিন করবি না। যত সব খালি বিদেশ পাঠাও, বিদেশ পাঠাও। নিজের বউয়ের চৈত পুষ্টি বিদেশ থাকে হেডে কিছু না, আমার জামাই একটু বিদেশ নিতে কইছি হেডে এখন দোষে রয়ে গেছে গা। এই কি করতেছ না? হ্যাঁ, কি করতেছো? মা ওই যে আপনার মেয়ে আর মেয়ের জামাই আসছে, তাই ভাবলাম একটু রান্না করি। হাই হাই রে, কি সর্বনাশ করছে! তোমার রানতে হইব না, উঠো। তুমি যে কি রানবা এটা আমার খুব ভালো বুঝা আছে। শুধু শুধু তরকারিটি নষ্ট করবা, ভাত নষ্ট করবা। বাইরো, বাইরো কইতেছি, বাইরো। তুমি রান্না করবা আর হেই রান্না আমার মাইয়া মাইয়ার জামাই খাইবো? তাই তুমি যে রান্না করতে বইছো, তোমার তো সাহস কম না? এই 4-5 দিন আগে তুমি রান্না করছো, এই তরকারি মুখে তোলা যায় না। আমরা তুলুম তো দূরের কথা, ফালানোর পর তাইও মুখ দেয় নাই। মা আমি তো চেষ্টা করতেছিলাম, আর চেষ্টা করতে তো কোনো সমস্যা নাই। এই হেনে বইসা চেষ্টা করতে হইব না, আমরা গরিব মানুষ, আমাগো হাতে না এত টাকা পয়সা নাই যে তুমি নষ্ট করবা আবার হলুদ মরিচ কিনে আনমু, তুমি তরকারি নষ্ট করবা আবার তরকারি কিনে আনমু। এই জমিদারি এই বাড়িতে চলবো না। তুমি এক কাজ করো, তোমার বাবারে ফোন দাও, বেশি করে টাকা পাঠাক, এই টাকা দিয়া বাজার করে একটার পর একটা রান্না করবা, নষ্ট করবা, ফালাবা, আমাদের কোনো আপত্তি থাকবো না। তাই বলে কি আমি শিখবো না? না, শিখবা না। শ্বশুর বাড়িতে আইসা কাম শিখা এটা কোন জায়গায় পাইছো? আমাগো দেশে নাই। আমাগো দেশে বাপের বাড়ি থেকে কাজ শিখা তারপর শ্বশুর বাড়ি আইতে হয়। এটা কি স্কুল ঘর? হ্যাঁ, তুমি এখন তরকারি কাটা শিখবা, রান্না করা শিখবা, আমারে কিভাবে যত্ন করতে হইব এটা শিখবা। এই তোমারে কেডা কইছিল যে আমার পুলার ঘাড়ে ঝুলতে? তুমি কি আর কোনো ছেলে পাও নাই? আমার ছেলেটার সাথে বিয়ে বসতে হইলো? হ্যাঁ, সেটা আপনিও জানেন, আমিও জানি কেন বিয়ে হয়েছে। আমি কাজ পারি না জন্য কাজ শিখবো না, আর আপনি আমাকে শিখাবেন না? থাক, আর কথা কইতে হইব না। তুমি যে কি শিখবা এটা আমার খুব ভালো করে জানা আছে, আর তোমারে কইলে কি লাভ হইব? হ্যাঁ, আসল দোষ তো আমার পোলার। আমার পোলা যদি তোমার মতো এরকম একটা ঢেকি বিয়ে করে না আনতো, তাহলে তো এই বাড়িতে কথা হইতো না। ভাগ্যিস আমার পোলার কাছে বিয়া বইছো। এই গ্রামের অন্যান্য পোলার কাছে বিয়া বইলে কবেই তোমারে ধাক্কা দিয়ে বাড়িতে বাইর করে দিত। মা আপনি আমার সাথে যেরকম ব্যবহার করছেন মনে হচ্ছে আমি আপনার শত্রু। শত্রু তুমি আমার না, আমার শত্রু হইছে আমার পেটের পোলা। তা না হইলে তোমারে কেন আনছে? মন্ডাই চায় যে তোমারে থইয়া আমার পোলার গালে থাপড়াইয়া দাঁতগুলা সব ফালাইয়া দেই। আমার কপালটাও খারাপ। আমি ভেবেছিলাম বাংলাদেশে এসে কোনো গ্রামের ছেলেকে বিয়ে করে সংসার করব, কিন্তু এসে কোন ফ্যামিলিতে পড়লাম। কি তুই আমার পরিবার লইয়া কথা কস? হ্যাঁ, তোর এত বড় সাহস! জানোস এই আমার জায়গায় যদি অন্য শাশুড়ি থাকতো না, ঠ্যাঙ্গা দিয়া বাইরেয়া তোর হাঁটু দুইটা ভাঙ্গা দিত। তোর ভাগ্য ভালো এখনো এই বাড়িতে টিকে আসস। তোমারে যে আমি এত কথা কই, এত কথা কই, তোমার লজ্জা করে না? হ্যাঁ, তাও ঢ্যাং কইরা দাঁড়ায় রইছো। কি যাও চক্কের সামনে থেকে যাও। জি মা। টং জি মা, জি মা। অতি ভক্তি না সুরের লক্ষণ, আমরা খুব ভালো বুঝি। রান্না করতে আইছে, রান্না কইরা করে শেষ করে ফেলাইব। অত সহজ না সংসার করা, সংসার খুব কঠিন জিনিস।
দুলা, ওই দুলা, হায় হায় কই গেল দুলা? এই যে, আরে তুই কই গেছিলি? আমি একটু তোমাকে বাড়ি গেছিলাম, আমার খুঁজতেছো কে? হায় হায় রে, তোর জামাই এই কাজটা কেন করলো, কেমনে করলো? তুই কি কোনো খোঁজ খবর রাখস? আমার জামাই? কেন আমার জামাই এবার কি করছে? সি 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 সি, ইস, আমি তো কল্পনাও করতে পারতেছি না, আমি আমার চোখে বিশ্বাস করতে পারতেছি না। আমি এটা কি দেখলাম? হ্যাঁ আল্লাহ, এইটা দেখার আগে আমার কেন মরণ হইল না? আমি মইরা যাইতাম, তাও এই জিনিসটা আমি চোখে না দেখতাম। আরে কি দেখছো সেটা তো কইবা। কেমনে কমু, কেমনে আমি আমার মুখ দিয়ে এই জিনিসটা বাইর করমু? চোখকে দেখছি, এইটারে বিশ্বাস করতে পারতেছি না, এখন আবার মুখ দিয়ে কমু? হ্যাঁ মা, তুমি যদি আমার খুইলা না কও তাহলে আমি কেমনে বুঝবো? আচ্ছা ঠিক আছে, আমি তোরে কইতেছি। ওই যে তোর বিলাতি ভাবি, বৌমা শুইয়া রইছে, এইটা দেখার লাগিয়া তোর জামাই চুপি পারতাছে, এই দিক দিয়ে ওই দিক দিয়ে দেখতে চেষ্টা করতেছে। সি 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 সি, আমি তো নিজেরই বিশ্বাস করতে পারতেছি না। দূর মা, তুমি কি উল্টা পাল্টা কথা কইতেছো? আমার জামাইয়ের নামে এসব কি কইতাছো তুমি? হায় আল্লাহ, তুই তোর মারে বিশ্বাস করলি না? হায় আল্লাহ, আমি এখন কি করি, কই যাই? আমার পেটের মাইয়া আমারে বিশ্বাস করলো না, আর এই ঘটনাটা আমি নিজের চোখে দেখছি। মা, তুমি নিজের মাইয়ের জামাইয়ের নামে এমন একটা কথা কইতে পারলা? তোমার মুখে আটকাইলো না? আমি নিজের চোখে দেখছি। আমার মনে হয় তোর জামাই চরিত্র খুব একটা সুবিধা না। তোর জামাই রে তুই চোখে চোখে রাখিস, খেয়াল রাখিস। আরে বিলাতি বউ বাড়িতে কখন কি দুর্ঘটনা ঘটাইয়া ফেলায়, আমি তো অনেক চিন্তায় আছি। মা, তোমার কথা শুনানোর পর থেকে তো আমার ভিতরে এমনি আগুন দাও দাও করে জ্বলতাছে। এই আগুন কেমনে নিবামো আল্লাহই জানে। তুই তোর জামাইরে খেয়াল রাখবি, চোখে চোখে রাখবি, এমনিতেই আগুন নিভা যাইব। আচ্ছা এখন কও, আমার জামাই কই? আরে আমি তো দেখাইছি ঘরের পাশ দিয়া ভিতরে চুকি পাকি পারতাছে, এখন কই আছে এইটা আমি কি করব? ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি যে জিগাইতেছি। যা, তুই এখন যাইয়া তুই তোর জামাইরে জিজ্ঞাসা কর কেন এই কামটা করলো। যা কইতাছি। মা তুমি শান্ত হও, আমি এক্ষুনি গিয়ে ওরে জিগাইতেছি। কই যে গেছে, সারা বাড়ি ঘর কই যাইতেছো তুমি? আরে রাখো, কই যাইতেছি আমি? তোমারে যে আমি সারা বাড়ি ঘর খুঁজে তন্ন করে খুঁজতেছি, তুমি কই গেছিলা এই রাখো? কেন খুঁজতাছিলা কেন? আমার মা তোমার নামে এটা কি কইলো? কি শুনলাম তোমার নামে এটা আমি? কি কইছে? মায় কইছে তুমি নাকি আমার ওই বিলাতি ভাবির ঘরে উকি মারতাছো। সি 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 সি, এমন একটা কথা আমার মায় কনের আগে আমার কানটা বড় হয়ে গেল না কেন? ও কি ঝুঁকি মারতে যাবো কেন? আমি তো দাঁড়াইছিলাম, আমি তো ওনার সাথে কথা বলতে গেছিলাম। আমি বুঝলাম তুমি ভাবির লগে কথা কইতে গেছো, তো কথা কইতে গেলে কি উকি মারে? সরাসরি গিয়া কথা কইলে পারলেই তো হইতো। হ্যাঁ, উনি তো ঘুমাইছিল, আমি তো আর ডিস্টার্ব করতে পারি না। বিদেশি মানুষ যদি আবার মাইন্ড করে ফেলায়, এই জন্য আমি ওনার সুন্দর মতো ডাকতে গেছি, ঘুমায় রয়েছে। আচ্ছা, তোমার মা তো আমারই বলতে পারতো, তোমারে বলতে গেছে কেন? আরে মাই কেমন কইব? তুমি হলো জামাইজন মানুষ, মা হলো শাশুড়ি মুরব্বী মানুষ, হে কি তোমার সরাসরি কইতে পারে? এলাকি তো আমার এক হইছে। আচ্ছা, ভাবির লগে তোমার কি কথা? কি কইতে তুমি ভাবির রুমে গেছিলা কত? আরে তুমি তো খালি বেশি বুঝো না, এই যে বউ মানুষ না, সব সময় দুই লাইন কথা বেশি বুঝো। তোমার মা তোমার একটা কথা কইছে আর নাচা শুরু করে দিছো। আমি তোমার স্বামী না, তুমি আমার কাছে শুনবা না কোনটা সত্য, তোমার যাচাই করতে হইব না? শোনো, উনি তো বিদেশি মানুষ, এখন ওনার লগে যদি পটাইয়া পাটাইয়া একটু লাইন গার্ড করবার পারি, তাহলে তো আমিও বিদেশে যেতে পারবো। দেশে তো কোনো কাম কাজ করতে পারতাছি না, বুঝো নাই? ওনারা তো পুরো পরিবারই বিদেশ থাকে। একটা বার যদি সুযোগ কইরা আমি লাইন গার্ডটা করতে পারি, তারপরে তো তোমারও লয়ে যাবো। আসলে না আমার ভুল হয়ে গেছে, আমি তো এইভাবে বাইবা দেখি নাই। ওই যে বেডি মানুষ না, মানে তোমার মা তোমার একটা কথা কইছে, তুমি বিশ্বাস করে বয়ে রইছো। হ্যাঁ, আর তোমার মা না একটা স্বভাব আছে, তিলে রে টাই না একবার তাল বানাইবো। তুমি তোমার মার কথা হই না আমারে দোষারোপ করতেছো। তোমার মা যে তোমার ভাবিরে দিনে রাইতে অত্যাচার করে, একটা বার জিগাইতে গেছো যে মা তুমি এমন কাম কেমন করো? হ্যাঁ, তোমারও তো মায়া আছে, তার লগে যদি এমন হয়, সেইটা তো কোনোদিন বলো নাই, খালি নিজেরটা বুঝো না।
এখন কি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তুমি আমার সব কথা শুনবা? চলো। চল আমি তোমার ঠান্ডা আরে শরবত শোনো। বানাই দেব। চল। হ্যাঁ আসো। তোমার কি মন খারাপ হইতেছে আমি বুঝছি। শোনো, আমার মা কিন্তু এরকম না, দেখবা কয়েকদিন যাওয়ার পরে একবারে ঠিক হয়ে যাবো, নিজের মেয়ের মতন মনে করবো তোমারে। খায়ালো দিল্লা খেতে ইচ্ছা করছে না। আরে বাবা, না খাইলে হইব? হ্যাঁ, না খাইলে তো পরে মাথা ঘুরান দিয়ে পড়ে যাবা, পরে মানুষজন কি ভাববে আমারে নিয়া? হ্যাঁ না মামনি, ড্যাড তুমি এখানে? চলে এলাম। উনি কে? উনি আমার বাবা। ও সালামালাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বাবা? আমি বেশি ভালো নেই। আমার মেয়েটা তোমাদের বাড়িতে, কি করে ভালো থাকি বলো? বাবা আপনি হঠাৎ করে চলে আসলেন, আর তুমিও তো আমার কও নাই যে বাবা আসবে। আমিও জানতাম না। আপনার মেয়েরে আমি আমার সাধ্য মতন ভালো রাখার চেষ্টা করতেছি। সেটা আমি জানি। আমি বিদেশের মাটিতে বসেই তোমার সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি। আমার মেয়ে সুখেই আছে সেটা আমি জানি, কিন্তু কিন্তু কি বাবা? তোমার মা যে আমার মেয়েকে মেনে নেয়নি সেটা আমি জানি। কিন্তু ড্যাড তুমি জানলে কি করে? মারে, তুই আমার একমাত্র মেয়ে, তুই কেমন আছিস সেটা আমি জানবো না? না ড্যাড, এমন কিছু না। আসলে আমি এখানে নতুন তো, এর জন্য মানিয়ে নিতে একটু প্রবলেম হচ্ছে। ঠিক হয়ে যাবে। হ বাবা, ও কিন্তু ঠিক কথাই বলছে। আমার মা কিন্তু এরকম না, আমার মায়ের মনটা অনেক ভালো। দেখবেন কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তোর হাজবেন্ড যে তোকে অনেক ভালোবাসে সেটা দেখে আমি খুব প্লিজড হয়েছি। আব্বা সব কথা কি বাইরে দাঁড়ায় বলবো? ঘরে আয়েন, গরিবের বাসা আসেন। না বাবা, আজকে আর ভিতরে যাব না। আমি মামনির চাচার বাড়িতে যাব। মামনি, আমি আবার আসবো। শোনো, এটা একটু রাখো। না না শোনো, আমি তোমার চাচার বাড়ি যাচ্ছি, ঠিক আছে? আমি আবার আসবো। ওকে, বাই। তোমার বাবা তোমার টাকা দিছে, এটা তোমার কাছে থাকুক, আমার লাগবে না। চলো খাওয়াই দিন, বসো। কি এখন খুশি? মা, কি রে? বীর বাপের তো মেলা বড় লোক, তাই না? বড় লোক হইব না? বিদেশ থাকে, ওদের মেলা টাকা পয়সা। কেন কেন কইলে এই কথা? মা জানো, বাবির বাপেরে দেখলাম, বাবিরে এক বান্ডিল টাকা দিছে। এক বান্ডিল টাকা দিছে? তুই নিজের চোখে দেখছস? মা, আমি নিজের চোখে দেখছি। ওর বাপে এতগুলো টাকা দিয়ে গেছে, আরে এইটা আমারে কইব না? আমারে না শুনাইয়া নিজে যাইয়া লুকায়া রাখছে। এখন তো বুঝলি, আমি যদি কিছু কইতে যাই তখন তো কইবি মা ভালো না মা খারাপ, মায়ের দোষ হইয়া যাইব। মা, তুমি তো ঠিকই কইছো, এটা তো আমি ভাইবা দেখি নাই। তুই বুঝবি কেন? তুই তো বুঝবি না, তুই তো বিলাতির বাবির পক্ষ নিয়া অনেক কথাই মারে কোস, ওর পিছন পিছন ঘুরোস। আচ্ছা দেখতো, ভালো করে একটা শাড়ি পরতে জানে না, রান্না বাড়া করতে জানে না, সংসার কিভাবে করতে হয় কিচ্ছু জানে না। সবকিছু তো আমি টেওয়াইতাছি, গুছায়া গাছায়া রাখতেছি বা বুদ্ধি দিতাছি। তাহলে এই টাকাটি আমার কাছে দিলে কি এমন ক্ষতিটা হইতো? মা, তুমি তো ঠিকই কইছো। এখন তুই ক, এই টাকাগুলা ওর কাছ থেকে আমার কাইরা নিয়ে আসতে হয় না? আমি যদি এটা করতে চাই তাহলে তুইও কবি মা ভালো না, তোর ভাই কইব মা ভালো না। আরে মায়ের বদনাম তো কোনো শেষ নাই। তোর ভাবি যে ভিতরে ভিতরে এত শয়তানি জানে, এইটা কিন্তু তোরা ধরতে পারিস না, আমি ধরতে পারি। আমার ভাবি সব দিকে পারদর্শী মা, বুঝছো? এখন আমার জামাইটারে বশ করে নিছে। আমার জামাই এখন আমার লাগে ঠিক মতো কথাই কয় না মা। তোর ভাবি এই সংসারে কাম কাজ না করতে পারলেও কিভাবে তোর জামাইরে বশ করব, আমার পোলারে বশ করব, এইটা কিন্তু ভালো বিদ্যা, উনি সব ভালো কইরা জানে। দেখোস না তোর জামাই কি সুন্দর, এখন বাবির পিছন পিছন ঘুর 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 করে। শুন মা, আমার কথা বিশ্বাস করি, তোর জামাই রে তুই সাবধানে রাখিস। এই মানুষের বিশ্বাস নাই,
ওহন যে কি ঘটাইয়া ফেলে তখন কিন্তু তুইও পস্তাবি আমিও পস্তামু। আচ্ছা মা, তুমি একটা কথা আমার কও তো, আমার বিলাতি বাবির পিছনে আমার জামাই গুড়গুড় করে উকি ঝুঁকি মারে, এই কথা যদি গ্রামবাসী জানে তাহলে কি আমাকে মান সম্মান থাকবো? তুই আসস গ্রামের মানুষের মান সম্মান নিয়া, আমি চিন্তায় মরতাছি তোর সংসারটা নিয়া ভাঙ্গা ফেলাইবো নাকি থাকবো। ওই দিকে এতগুলো টাকা কোথায় রাখলো কি করলো ওইটাও তো আমার চিন্তা হইতাছে। আরে মা, তুমি যে কি কও না, তুমি বাবির একটু চাপ দাও, দেখবে এমনি এমনি টাকা বের হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যা, এই বিষয়টা আমি দেখতাছি। আচ্ছা। কত বড় সাহস, আমার বাড়িতে থাকে আমার বাড়িতে খায়, আর এতটি টাকার বিষয় গোপন করছে, আমারে জানাইলো না। দাঁড়া, এর একটা ব্যবস্থা আমি করতেছি, রান্নাটা খালি শেষ করে নি। কত বড় সাহস, আমার 4 আনা পয়সার দাম দিল না। মা, মা, কি লো? হ্যাঁ, এইখানে দাঁড়ায় দাঁড়ায় ম্যামে করতেছো কেন? যাইতে পারো না ঘরে? তুমি কি এই বাড়িতে নতুন মেহমান? আরে তুমি ওই লাই বাড়ির বউ, এরকম আস্তে আস্তে কথা কপিল পিলাইয়া চলো কেন? আমি তো আপনার ভয়ে ভেতরে যাই না। ভয়ে যাও নাই মানে? আমি কি বাঘ নাকি ভাল্লুক তোমারে কামড়াইছি? হ্যাঁ, নাকি 80 বছরে কামড়াইছি? কেউ কইছে তোমারে যে আমি রাগের ঠেলায় কাউরে কামড়াইয়া খাইছি? মা, আসলে আপনারে দেখলে আমি একটু ভয়ই পাই। আর আপনি কি আমাকে ডাকছেন? শুনো, ভয় পাওয়ার কিছুই নাই, তফাৎ শুধু একটাই, তুমি আস্তে কথা কও, আমি একটু জোরে কথা কই, এইটাই। আমি তোমার যেটার লাগিয়ে খবর দিছিলাম সেই কথাটা শুনো। কথাটা হইল, তুমি আমার পোলাডারে বিদেশ পাঠায় দাও। ছেলেটা আমার বেকার, ঘোরাঘুরি করতেছে, কামাই রুজি তেমন করতে পারে না। তোমার বাপেরে কয়া ওরে বিদেশ পাঠায় দাও। মা, ও বিদেশ যে কি করবে? তার থেকে বেটার না বাংলাদেশে কোনো একটা বিজনেস করুক। আর আমি তো বিদেশ থেকে চলেই আসছি। কি কইলা? আমার পোলা বিদেশ যায় কি করব? দেশে থাকতো? হ্যাঁ, তুমি তো বড়ই একটা বেদব মাইয়া, মুখে মুখে তর্ক করো। হ্যাঁ, তোমার না এই জন্য দেখলি আমার রাগ উঠে, শরীরটা আর রাগে ছটফট করতে থাকে। আমি যা কইছি এইটার কোনো খবর নাই, তুমি আমারে জ্ঞান দিতাছো। যদি পারো আমার পোলাডারে বিদেশ নিয়ে দাও। দেখেন মা, আমি বিদেশ ছেড়ে দেশে আসছি সংসার করার জন্য। এখন যদি আমার জামাই আবার বিদেশ চলে যায়, বিষয়টা কেমন না? বাবা রে বাবা, বুদ্ধি তো ভালোই জানো। তুমি বিদেশ কষ্ট বললে আমার পোলা বিদেশ যাইতে পারবো না, আর সংসার করলে যে একসাথেই থাকতে হইব, এইটা তোমারে কেডা কইছে? হ্যাঁ, আরে আমার পোলা বিদেশ গেলে 2-4 বছর পরে আসবো না, তখন কি একসাথে থাকা যাইব না? এখন হইছে কামাই রুজি করার বয়স, এখন যদি কামাই রুজি না করে কি করব? বুঝে হইলে কামাই করব। আর তুমি তো তোমার বাপের টাকা পয়সা আছে, আমার পোলারে পছন্দ হইলে থাকবা, না পছন্দ হইলে লাথি দিয়ে ভালায় চলে যাবা, এই মতলব একটাইছো? হ্যাঁ মা, আমি এরকম মেয়ে না। আমার যদি যাওয়ার হতো তাহলে অনেক আগে এই সংসার ছেড়ে চলে যেতাম। বাট আমি এই সংসারে থাকতে চাই, সংসার করতে চাই। তুমি আমারে জ্ঞান দিও না, এই সংসারে আর অশান্তি লাগাইও না। তোমার জন্য মা পোলার মধ্যে একটা অশান্তি সৃষ্টি হইতাছে। এই বাড়িতে তুমি আসার পর থেকে আমার মাথাটা ঠান্ডাই হয় না। তোমার সমস্ত কর্মকাণ্ড দেখলে, কথা শুনলে সব সময় রক্ত আমার মাথায় উঠতে থাকে। তুমি যদি পারো আমার ছেলেটারে বিদেশ নিয়ে দাও। সরি মাম, পারবো না। কি? তুমি আমার পোলাটারে বিদেশ নিতে পারবে না? তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে কথা কইলা, না কইরা দিলা? মা, আপনি যাই বলেন, এটা আমার পক্ষে পসিবল না। তোমারে আমার ইচ্ছা করতেছে, যাও চোখের সামনে তো দূরাও, যাও। ফাজিল মাইয়া, ভাবছিলাম বিদেশ থেকে আইছে মনে হয় খুব সরল সোজা, ওর পেটে পেটে যে এত শয়তানি, এটা আমার আগে জানা ছিল না। আমার পোলাটারে বিদেশ নিব, আরে আমি মরে গেলে কি টাকা পয়সা আমি কবরে নিয়ে যাবো, আমি খাবো, তোরাই তো সুখে থাকবি, তোরাই তো পেট ভরে খাবি। শয়তান মহিলা কুন্ধানকার। এই, আমার ডাকতেছো? হ্যাঁ হ্যাঁ, তুই এদিকে, আমি তোরে ডাকতেছি, এদিকে। কি হইছে, এমন ভাবে ডাকতেছো কেন? তোর লগে আমার কথা আছে, এদিকে। মা, কি হইছে কও তো? কি আর কমো? হ্যাঁ, কনের কি আছে? তুই নিজের চোখে দেখস না? এই যে ঝাড়ুটা দিতেছি, এই ঝাড়ুটা কার দেওয়ার কথা, আমার নাকি তোর বউয়ের? ঝাড়ুটা দেওয়ার কথা তোর বউয়ের, কিন্তু তুই কিচ্ছুই করস না, তাও বউ বউ করে যাস।
মা এমন না যে ও চেষ্টা করতেছে, ও তো চেষ্টা করতেছে, ওর তো কোনো কাজ তোমার পছন্দ হয় না। আর ও কি গ্রামে থাকছে, গ্রামে বড় হয়েছে, ও যে কাজ পারবো এটা কেমনে পারবো কও? বাবা বাবা, তোর তো কিছু কওয়াই যায় না। হ্যাঁ, পাওয়ার আগে ছেদ করে উঠোস, উকিলের মতো দাঁড়ায়া পড়স। আচ্ছা একটা কথা কত, তোর বউ কয় টাকা দে তোর ওই আমার সাথে উকালতি করার লেগিয়া? মা এগুলি তুমি কি কইতেছো আবল তাবল কথা? হ্যাঁ, বিয়ে হচ্ছে আল্লাহর দান, আমরা কি কেউ কইতে পারি কার বিয়ে কবে হবে? আল্লাহ বললো কি আমরা মিলাই দিছে, এটা তো আমার কপাল। আমি কোনো আবল তাবল কথা কইতাছি না, যা সত্য তাই কইতাছি। তুই তো চোখে দেখস না, তোর চোখের উপরে তোর বউ পর্দা ফালাইয়া দিছে। দেখো মা, তুমি এরকম করো, আল্লাহর রাস্তে তুমি একটু ঠান্ডা হও মা, বুঝার চেষ্টা করো বিষয়টা। ঠান্ডা হমু কেমনে? হ্যাঁ, কেমনে ঠান্ডা হমু? আমার সর্বনাশ হয়ে গেছে, আমার কপালে কোনো সুখ নাই। আমি আমার যন্ত্রণা আমি বুঝতাছি, তুই বুঝবি না। যেদিন থেকে তুই এই বিলাতি বউ বাড়িতে আনছস, এই দিন থেকে এই বাড়ির সুখ শান্তি সব উঠতে গেছে। দেখো মা, তোমার একটা কথা কই, যদিও ছোট মুখে বড় কথা, তুমি তো আমার বউরে দেখতেই পারো না। হ্যাঁ, আমার বউর লাগে তুমি সংসারটা কিভাবে করবা তুমি কও? তুমি যদি একটু কাজ কাম শিখাও তাহলে কোনো সমস্যা আছে? ও তো সংসারটা করার জন্য বিদেশ থেকে দেশে আসছে নাকি? কি কইলি? হ্যাঁ, তুই কি কইলি? হায় আল্লাহ, তুই তো দেখি একবারে তুই বাপের মতো। তোর বাপ যখন জীবিত ছিল সব সময় আমার লগে এইরকম কইরা কথা কইতো। আমি তোর বউরে দেখতে পারি না। না আরে, তোর বউ আমারে দেখতে পারে না, আমারে সহ্য করতে পারে না। দেও মা, তুমি না আমার এত বুঝাইও না। আমি না এনে বেড়াইতে আই নাই, আমি তোমার পেট থেকে জন্ম হয়েছি, ঠিক আছে? আমি তোমারে কিন্তু ভালো করে চিনি। এই যে তুমি যে নেকা কান্না যেগুলি করতেছো, এগুলো আমি মা বুঝতে পারতাছি। তোমার মেইন উদ্দেশ্যটা কি কওছে না? থাক থাক, তুই যে তোর বউর ভাওরা এটা আমি বুঝতে গেছি। শুন, এখন একটা কামের কথা কই। তোর বউরে ক ওর বাপ বিদেশ থাকে, ওইখান থেকে টাকা আনতে। কারণ এই সংসারে টাকা পয়সার খুবই অভাব। এই যে তোর বউ বৈশা বৈশা খায়, তোর বউয়ের পিছনে কত টাকা খরচ হয় প্রতিদিন তুই জানোস? এই টাকা কই থেকে আসে? হাওয়ায় বাইশা বাইশা আসে। তুই তোর বউরে ক তার বাপেরে খবর দিত, বিদেশ থেকে টাকা পাঠাইতো। আমি তোর বউরে বসায় বসায় খাওয়াইতে পারবো না। এই যে মা, তোমার এখন আসল চেহারাটা বাইরে পড়ছে। তোমার তো এইটাই উদ্দেশ্য ছিল না, টাকার জন্য। আমি আমার শ্বশুরের কাছে কোনো টাকা পয়সা চাইতে পারবো না। কেন? আমি খারাপটা কি কইলাম? আমি তো ভালোই কইছি। যে মাইয়া রান্না বাড়া সংসার সম্বন্ধে কিচ্ছু বুঝে না, ওরে বসায় বসায় কেডা খাওয়াইবো? হ্যাঁ, আরে এই টাকা পাইলে তো তুই গঞ্জে দুইটা দোকান দিতে পারোস নাকি? তোর একটা ভালো ইনকামের ব্যবস্থা হয়, তোর তো সারা জীবন পরে আর চিন্তা করা লাগবো না। না মা, আমি টাকা পয়সা আনতে পারবো না। আর তুমি যে এইরকম ছোট মন মানসিকতা, এইটা তো আমি কোনোদিন ভাবি নাই। মা তুমি তো এরকম ছিল না, তোমার মধ্যে এত লোভ কেমনে জন্ম নিল মা? ও, ভালো কথা কইছি তো এই জন্য ভালো লাগতাছে না। আর যদি কইতাম যা তোর বউ কাপড়গুলা কলে পারে রাখাইছে ধুইয়া লাইরা দে, তখন খুব ভালো লাগতো না? বাউরার করে বাউরা। তোমার একটা কথা কই মা, তোমার যা মন চায় আমারে আমার বউরে সারাদিন কও, বকো, মারো, যা খুশি করো, কিন্তু আমি টাকা পয়সা চাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর বউয়ের চাইতে হইব না, তোরও চাইতে হইব না। তুই তোর শ্বশুরের নাম্বার আমার কাছে দে, আমি মোবাইল করে টাকা চাই। আমার কাছে শ্বশুরের নাম্বার নাই। নাম্বার নাই নাকি তুই তোর শ্বশুরে বাঁচাইয়া দিতাছস? জানি আমি টাকা না চাই। আচ্ছা ঠিক আছে, তুই ক টাকা চাবি কিনা? মা তোমার আমি বলছি না আমি টাকা পয়সা চাইতে পারবো না। মা আরেকবার যদি তুমি টাকা টাকা করো, আমি কিন্তু করবাম, কই দিলাম। হা হা, পারবি তো এইটাই। তোর বাপে সারা জীবন আমারে জ্বালায় পুরায় হয়ে গেছে, ও ওই বেটার কুলা তো তুইও তো জ্বালাবি। পাইছস একটা বিলাতি, এই দাঁড়ালে এখন নামা নামা করস। আমার হইছে যত যন্ত্রণা। ভালোটা কইলেও ভালো না, নিজেরটা কবে বুঝবি? আমি মইরা গেলে সবই বুঝবি, এখন বুঝতি না। যারই দূরছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। তা কই যাইতেছেন কই? শাক তুলতে যাইতাছি। বাড়িতে বিলাতি বউরে বাড়িতে রেখে শাক তুলতে যাইতেছেন? তা বৌমা যায় না শাক তুলতে? এই কপাল কি আর আমার আছে যে বউ যায় শাক তুলবো? গ্রাম থেকে যদি একটা বিয়া করাইতাম তাইলে ওই বউ যায় শাক তুলে আইনা রান্না করে খাওয়াইতো। হাজার হইল বিদেশি বউ, ওরে আমার রান্না করে খাওয়াইতো। জানেন না কিছু? আচ্ছা, আপনার পোলার বউ জন্মগত বিদেশি? জন্মগত বিদেশি বলতে বিয়াই গেছিল ছোটকালে বিদেশ, আর বৌমা ওইখানেই জন্ম নিছে। তো বৌমা তো জন্মগত বিদেশি। সাদা হইব না তো কি হইব? আমার মতো কালা পেঁচা হইব? আপনার মতো নাক বুঝা হইব? একটা কথা কই আপা, আমার ছেলেটা তো বেকার,
তাই ভাবছিলাম আপনার পোলার বউরে কয়ে যদি একটু আমার ছেলেটা বিদেশে পাঠাইতে পারতেন বড় উপকার হইতো। আরে অবশ্যই অবশ্যই, আপনি হইলেন আমার গ্রামের মানুষ, ঘুম থেকে উঠে আপনার মুখটা দেখতে হয়, সারাদিন আপনার গোর সাথেই কথাবার্তা হয়। আপনার ছেলে বিদেশ যাইবো না আমি বাচ্চা থাকতে, এটা কি হইতে পারে? অবশ্যই যাইবো। তা টাকা পয়সা কেমন লাগবো? আরে এইটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, টাকা তো অনেকেই লাগবো, কিন্তু একটা কাজ করেন, লাখখানি টাকা আপনি আমার কাছে দিয়া দেন, আমি বৌমারে বইলা একটা এসপার উসপার করে দিব, মানে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিব। কি কোন লাখখানি টাকা? এত টাকা আর 50,000 দিলে চলে না আপা? এটা কেমন কথা কইলেন? হ্যাঁ, এইটা কি মাছ বাজারে মাছ কিনা যাওয়া যে 10,000 20,000 নিয়ে মাছ কিনা লই আইসা বললাম? আরে ভাই, এইটা হইলো বিদেশ, এত সহজ না, বিমানও চড়তে হয়, বুঝছেন? আর বিদেশের মাটি অন্য কোনো মাটি না, সব পাকা, ওই সমস্ত জায়গায় গেলে লক্ষ লক্ষ টাকা লাগে। আপনি আমার আপন বইলে আমি লাখখানি চাইছি, এরপরও তো আরো টাকা লাগবো নাকি? আপনার পোলাই যদি বিদেশ যাইতে পারে, দেখবেন আপনার পোলাও বিদেশি একখান বিয়া করে নিয়ে আসবো বাড়িতে। এই এলাকায় পাড়ায় খালি রই রই শব্দ হয়ে যাইবো যে বাবুল ভাইয়ের বাড়িতে বিদেশি বউ আসছে। দেখেন না, 7 গ্রামের মধ্যে আমাকে কত সুনাম, কত নাম ডাক, সবাই খালি কয় এই বাড়িতে বিদেশি বউ আছে, বিদেশি বউ আছে। সারাক্ষণ তো বাড়ির মধ্যে লাইনেই লেগে থাকে শুধু বউ দেখার জন্য। আপনার বাড়িতেও সেইটাই হইব। ঠিক আছে আপা, লাখখানি দিমুনি। আচ্ছা তাইলে শুনেন, আপনি লাখখানি টাকা আমার হাতে দিয়া যাইবে, আমি বৌমার হাতে নিয়ে বান্ডিলটা দিব, আর কোন বৌমা তুমি এই বিদেশে যাওয়ার কাজটা ফাইনাল করে দাও। ঠিক আছে আপা, আমি চল যাই। আচ্ছা ঠিক আছে, টাকাটা দিয়া যাবেন। মা, ও মা, কই তুমি? কিলো ডাক্তার কেন? তুমি এটা কি কাজ করলা? আমি আবার কি করলাম? মানে এমন ভাবে তুমি কথা বলতেছো মনে হয় তুমি কিছু জানো না। আরে তুই তো আমারে ডাক দিলি, তুই তো জানোস কি হয়েছে, আমারে না কইলে আমি কেমনে জানবো? তুমি কি রহিমের কাছ থেকে টাকা আনছো? হ্যাঁ আনছি, তাতে তোর সমস্যা কি? আমি তো রাস্তাঘাটে বের হইতে পারি না, মানুষ কয় তোর মা নাকি রহিমের পোলার দেশের বাইরে যাবো বলে 1 লাখ টাকা আনছে। এই এটা কি এমন কথা কস? হ্যাঁ, তুলা আমার, বউ আমার, আমি টাকা আনছি, তাতে গ্রামের মানুষ কি কইব না কইব সেইটা কি আমার শুনতে হইব? আচ্ছা আম্মা, তুমি কত, আমার বউ কি তোমার কখনো কইছে আম্মা গ্রামের যত পোলাপান আছে সব আমি দেশের বাইরে পাঠাবো, আপনি শুধু টাকা নেন আর দুজনে মিলে ভাগ বটারা করে নেই? এই তোরে কি সব কথা আমার কইতে হইব? হ্যাঁ, আমি কি তোর মতো বোকা যে কিচ্ছুই বুঝি না? এইরকম একটা বিদেশি বউ আমার বাড়িতে, তাও ওর বিলাতি, এই বউরে দিয়ে যদি এখন আমি কয়েক টাকা ইনকাম না করতে পারি কখন করবো? হ্যাঁ আচ্ছা মা, তুমি কত, আমার বউ এমন কি তোমার ক্ষতি করছে? তুমি এরকম পায়ে পাড়াতে ঝগড়া করো কেন? আমার মতন একটা গরিব মানুষ, এই যে টিনের ভাঙ্গা বাড়ি, এই বাড়িতে একটা বিলেতি বউ আইছে। আচ্ছা কত, কয়জনের ভাগ্যে এরকম কপাল জুড়ে? এইটাই তো কথা, আমাগো ভাঙা বাড়ি ভাঙা ঘর, আর এই সুবিধাটা যদি এখন কামে না লাগাই কখন লাগামো? হ্যাঁ কখন? সময় হারায় গেলে। আল্লাহর হস্তে মা, তুমি লুপটা কম করো, আমার বউটা বিলাতি, এর একটু মা শিখায় নাও, পড়ায় নাও মা, সংসারটা মা আমার সুন্দরভাবে করতে দাও মা। থাম, বহুত হইছে, অনেক কথা শুনাইছস তুই আমারে। তোরে ছোট রেখে তোর বাপ মরে গেছিল, আমি লালন পালন করে তোরে বড় করছি, আমারও তো মনে একটা আশা ছিল, আসিল না? যাই একটা বিদেশি বউ লই আইছস, আমি ভাবছিলাম আমার পোলাটার একটা গ্রামে বিয়ে করামু, যে মাইয়া কিনা এই সংসারটারে আপন করে নিব, রান্না বাড়া করবো, কাজ কাম করবো। না, বিলাতি বউ আনছে, রান্না বাড়া সংসার সম্বন্ধে কিচ্ছু বোঝে না, সব কাজ আমার করতে হয়। কেন, আমার মনে আশা ছিল না আমি বুড়া বয়সে একটু আল্লাহ বিল্লাহ করুম, একা থাকুম? সেইটা আমার হইল না, আমি রান্না না করলে আমার পাতে ভাত মিলে না। মা, এটা তো খারাপ বা দোষের কিছু দেখতেছি না, এটা আমার কপাল। কপাল কপালে যদি না থাকতো এই বিলাতি বউ আমি কই পাইতাম কও? এই যে তুমি এই মেয়েটার উপরে এত অত্যাচার করো, মারধর করো, একটাবার কথা বলে না, তোমার নামে তো কোনো বিচারও আমার কাছে দেয় না। মা, আমার বউটার নিয়ে সুন্দরভাবে সংসার করতে দাও মা। হ্যাঁ, এটা কেমন কথা কইলি? হ্যাঁ, তোর বউ যদি মন দিয়ে সুন্দর মতো এই সংসারটা করতে পারে, তাহলে আমি কেন পারবো না? ঠিক আছে, আমার বউয়ের কথা আমি বাদ দিলাম, তুমি যে রহিমের টাকাটা দিয়ে আসো দাও। এই শোন, তোর কথা শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে। তাহলে আমার দেখুন না, টাকা যেহেতু আমি নিছি, এই যায় ঝামেলা যা আছে সব আমার, এই নিয়ে তোর কোনো চিন্তা করতে হইব না। তুই একটা কাজ কর, যা
তোর বউয়ের গুলামি কর যাইয়া সেইটা তোরে খুব ভালো লাগে, খুব ভালো মানায়। ভালো কথা বললি তো খালি কও যে বউয়ের গোলামি, মানে তোমার যন্ত্রণায় এখন আমি বাসায় থাকতে পারবো না, বাইরেও থাকতে পারবো না। জামাই বাবাজি, ওইদিকে কি দেখতেছো? বিদেশ দেখতেছি, এই বরাবর গেলে মনে বিদেশ যামগা। হ বাজান, আমি দেখতাছি যেদিন থেকে তুমি এই বাড়িতে পাড়া দিছো, মানে চুরি কইরা হোক, দেখা হোক, না দেখা হোক, বুঝা না বুঝা, মানে যেমনি হোক তুমি উচিল্লা পাইলে তুমি সুজা ওই যে ফরেনারের ঘরের দিকে তাকায় থাকো, মানে বিদেশ, সুজা বিদেশ। তোর আম্মা আপনার যে কথা, বিদেশ মেলা সুন্দর দেশ, ওই দেশে মেলা উঁচা উঁচা বিল্ডিং, বিদেশ যাওয়া তো আমার স্বপ্ন। তাছাড়া আম্মা জান, আপনি দিনের পরে দিন আপনার ছেলের বউরে যে পরিমাণ অন্যায় অত্যাচার করেন, হ্যাঁ, একদিন কিন্তু আপনি ঠিক জেলে ঢুকে যাবেন, নারী নির্যাতন মামলা খেয়ে যাবেন। তখন কেমন হইব? জেলের ভিতরে বইয়ে বইয়ে চাকরি বিষ্ট হইব। তাইলে আমার মনে হয় এই শয়তানি বুদ্ধিটা তুমি আমার পোলার বউরে দিছো নাকি? কি কইতেছেন? আমি শয়তানি বুদ্ধি দিতে যামোকে? আমি নিজ চোখে যেটা দেখতেছি ওইটাই কইতেছি। আমি তো আপনার ভালো চাই, সেই জন্যই বলতেছি। ও বাজান, আমি শুনছি তোমার মায় নাহি আমার মাইয়ের উপর অনেক নির্যাতন করে, তাই ভাবছি একলা একলা তো আর জেলে থাকতে পারুম না, আমি আবার খালি ঘরে একলা একলা থাকতে পারি না, আমার ভয় করে। তাই ভাবছি তোমার মায়ের নামেও আমি একটা মামলা টুকিয়ে দিব, একই কারাগারে দুইজন থাকো। বাজান শুনো, তুমি মাঝে মধ্যে না কয়টা পান সুপারি নিয়ে দিয়ে আইসো, বিয়াই নিয়ে আর আমি এখানে বসে চাবাইয়া খামু। তোর আম্মা, আপনার যে কথা, আমার মায় তো আপনার মায়ের অনেক সুখে রাখছে, শান্তিতে রাখছে, একটুও জ্বালায় না। বরং আপনি আপনার পোলার বড় জ্বালাইতেছে, নিজের দোষ ঢাকার চেষ্টা করতেছেন না, হ্যাঁ, সেটা পারবেন না। আমি নিজ চোখে দেখতেছি তো, আমি নিজে সাক্ষী হয়ে যাবো না? এই হারামজাদা, তুই আমার বাড়িতে থাইকা খাইয়া আমার পোলার বরে নিয়ে ষড়যন্ত্র করস? হ্যাঁ, তুই কি ভাবছস আমি দুর্বল? আমি তোর কথা শুনে ভয় পেয়ে যাবো? আমি খাল কাইটা কুমির আনছি না, দাঁড়া তোরে আমি ঠিক করতেছি। দুলা, আই দুলা। আরে মা কিসে ডাক্তারছো কেন? কি আর হইব, কিচ্ছু হয় নাই। আমি খাল কাইটা এত বড় একটা কুমির নিয়ে আইছি, আজকের মধ্যে তুই তোর জামাইরে নিয়ে আমার বাড়ি থেকে বাড়িয়ে যাবি। তোর জামাইয়ের কোনো খোঁজ খবর রাখস? এই বাড়িতে যেদিন থেকে পাড়া দিছে তোর জামাই যখনই সুযোগ পায় তখনই বিদেশ যায়, বিদেশ দেহে এই সুজা বরাবর ফরেনার দেহে। ওর বাপ কোনোদিন বিদেশ গেছে যে ফরেনার দেহে? মা তুমি আমার ডাইকেন নেই সব বিদেশ বিদেশ কি কইতাছো? আমি তোমার কথা আগামতে কিছুই বুঝতাছি না, আমার একটু খুইলা কও। তাইলে শুন, আমি তোরে বুঝাইয়া কইতাছি। এই যে জামাই বাবা বদের আডি একখান, যখনই সুযোগ পায় তখনই ওই যে তোর ভাই বউয়ের দিকে তাকায় থাকে, মানে ওরে দেখা যাক আর না যাক পর্দার আড়াল থেকে ওর চাইতেই হইব, দেখতেই হইব। কেন তোর জামার কোনো খোঁজ খবর কেন রাখস না? হ্যাঁ, তাই কইতাছি আজকে এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে তোর জামাইরে নিয়ে বাইরে যাবি। মা এগুলো কি কইতাছে? মার কথা কি সত্যি? তোর তুমিও তো আছো, সব সময় খালি মার কথাই নাচো না। আমি যে তোমার এত করে বুঝাই, আমার কথা বুঝো না তুমি? তাহলে কি আমার মা মিছা কথা কইতাছে? এই তো মিথ্যাবাদী, মিথ্যা কথা কইব না তো কি কইব? এই খবরদার, তুই আমার বাড়িতে দাঁড়াইয়া তুই আমারে মিথ্যাবাদী কইতাছস? হ্যাঁ, আমি খাল খাইতে একটা কুমির নিয়ে আসছি বাইরে। আর দিনের বেলা যামনি, এই রাত করে কই যাও? দিন আর রাত কি? মা কইছে এখন যাইতে এক্ষুনি যামুগা। মা তোমার এই বাড়িতে আমি আর কোনোদিনও আমু না। তুমি আমার জামাই নিয়ে কথা কইছো না, তোমার আমি বাড়িতে নিয়ে বুঝামু, কোনোদিন আর তোমার এই বাড়িতে আমু না। এই চলো কিন্তু চলো। আরে ব্যাগটা নিয়ে যাই। আরে দূর, তোমার ব্যাগটা রতন দিয়ে আমার বাড়িতে পাঠাই দিও। আহ যা। আর এই যে বিদেশ না, বিদেশি আইসা বইছো, তোমার কারণে আমার মাইয়ার মাথাটা নষ্ট হইছে, আমার মাইয়ার জামাইয়ের মাথাটা ঘুরতাছে। তুমি সুন্দরী আইসা এনে বইছো আর আমার সংসারটার মধ্যে আগুন লাগায় লাগায় বেড়াইতেছো। তোমারে তো আমি দেখাই নিব, দাঁড়াও।
মা কিছু কইবা? কইতেই তো আইছি। তোর বউ কো? বউ তো আছে, ওই নিয়ে মনে কাজ করতেছে না, কি করতে মনে হইব কেন? তুই হইলি তার স্বামী। আরে তোর বউরে তুই চোখে চোখে রাখবি না? আচ্ছা মা, একটা মানুষের তুমি আর কত দোষ ধরবা? এই যে বউটার একটার পর একটা দোষ তুমি ধরতে আসো, সে কি এই বাড়ির বাইরে কোথাও গেছে? কোথাও যায় নাই। নতুন কি দোষ ধরবা তুমি সেটা আমার খুললে কও। এই যে তোর বোন জামাই এই বাড়িতে বেড়াইতে আইছে, আমার মনে হয় জামাই বাবাজি খুব একটা সুবিধা না। যখনই বাইরে বাইরে তোর দরজার দিকে তাকাইয়া উকি ঝুঁকি পারে, এই জালনা দিয়ে উকি ঝুঁকি পারে। আমি কয়দিনই দেখছি। দেখ বাবা, আমার কিন্তু এই ব্যাপারটা খুব একটা সুবিধা মনে হইতেছে না। মা তুমি বলি কি কইতেছো উল্টা পাল্টা? হ্যাঁ, এটা কোনো কথা বললা তুমি? এটা কথা বলছো? আমার বউরা যদি তোমার ভালো না লাগে আমারে বলবা, ওরে নিয়ে আমি বাসার থেকে বেরিয়ে চলে যাব। আমার বোন নামে একটা মিথ্যা অপবাদ তুমি দিবা না। আরে কেন তুই আমার কথাটা বুঝতাছস? আমি কইলাম একটা, তুই বুঝলি আরেকটা। আচ্ছা থাক, বাদ দে। তোরে কইলাম তোর শ্বশুরের কাছে টাকা চা, টাকাটা তো চাইতে পারলি না। আরে টাকাটা দিলে তো একটা ব্যবসা বাণিজ্য করতে পারতি, একটা দোকান দিতে পারতি। এখন একটা কাজ কর, তোর বউরে ক তোর শ্বশুরে কইয়া তোরে বিদেশ পাঠায় দে। দেখো মা, আমি কিন্তু তোমার মতো লোভী না। আমি হাত পাইতে কোনো কিছু চাইতে পারবো না। যদি চাইতেই পারতাম তাহলে আমার শ্বশুরের কাছে আমি টাকাটাই চাইতাম, ঠিক আছে? আমি আমার বউরে কইতে পারবো না যে আমারে তুমি দেশে বাইরে লয়ে যাও গা। আরে আমি কি কইলাম আর তুই কি বুঝলি? আমি কি সব কথাই খারাপ কই? হ্যাঁ, আমি তোরে ভালো একটা বুদ্ধি দিলাম, সেইটা না নিয়ে তুই রাগারাগি করতেছিস। দেখো মা, তুমি এসব উল্টা পাল্টা আলাপ আর আমার সাথে করবা না, ভালো লাগে না এগুলো। বাবা বাবা, আমি আইলাম উপকারের কথা কইতে, ভালো দুইটা কথা কইছি, এইখানেও তোরা সন্দেহ যে মা আমাকে ভালো চায় না। আসলে না, কাউরে ভালো করতে নাই, উপকার করতে নাই। আরামজাদা আমার কথাটা শুনলো না, আমার লোকে তেজ দেহায় আবার সইলা গেছে। আয় আরামজাদি, আমার বাড়ির থাকস, আমার বাড়ির খাস, আর আমার কাছে সবকিছু লুকাস না। তোর বাপের টাকা দিয়ে গেল দেশ থেকে। বিয়ান সাহেব, আপনি আমার মেয়ের সাথে এমন ব্যবহার করলেন কেন? আপনার এই মাইয়ারা যেদিন থেকে আমার সংসারে আইছে, সংসারটা একেবারে তামা বানায় ফেলছে। সুখ শান্তি বলতে কিচ্ছু নাই। মা তুমি আমার বউটার সাথে এরকম ব্যবহার করতেছো কেন? এরা কেন ধাক্কাতে তুমি ফেললা? গলা নামায় কথা ক। কি নামায় কথা বলবো? তুই যদি আমার লগে বেশি বাড়াবাড়ি করিস না, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। কেমনে আপনার মাইয়ারে বড় করছেন? হ্যাঁ, কি শিখাইছেন? কি শিখাইয়া দেশে বাইরেতে বাংলাদেশে পাঠাইছেন, তাও আবার আমার পুলার গলার মধ্যে ঝুলাইয়া দিতেন। আপনার মাইয়ার জন্য কি সারা পৃথিবীতে আর কোনো পুলা ছিল না? এই যন্ত্রণাদায়ক একটা মাইয়া আমার সংসারে আইনা ফালাইছেন। এই সংসারটার একেবারে অশান্তিতে বইরা দিতে। যে কাজটাই দেওয়া যায় খালি কই শিখাইয়া দেন। কি শিখাইয়া দিচ্ছেন? হ্যাঁ, শিখাইতে পারলেন না, আর কেমনে শিখাইবেন? সারাদিন তো মনে হয় টাকার পিছনে দৌড়াইয়া বেড়াইছেন, মাইয়ার কোনো খোঁজ খবরই রাখেন না। মাইয়া একলা একলা বড় হইছে, দাসীবান্দির কাছে বড় হইছে, তাইলে আর কি শিখবো? হ্যাঁ, কি শিখবো? আমি যে আমার মেয়েকে কিভাবে বড় করেছি তা তো আমার মেয়েকে দেখেই আপনার বোঝা উচিত ছিল। আপনার মাইয়া সংসার সম্বন্ধে কিছুই বুঝে না, কাম কাজ বুঝে না। আর ওই শয়তানিরা তো ঠিকই শিখাইছেন। এই যে আপনি বান্ডিল দিয়া গেছেন, ওইটা তো ঠিকই লুকায় রাখছে। কেন আপনার মাইয়া আমারে দিতে পারলো না? আমি ওর শাশুড়ি না? আমারে দেওয়া উচিত ছিল না? আমারে কোয়া উচিত ছিল না? আপনি সামান্য কটা টাকার জন্য আমার মেয়ের সাথে এমন করছেন? আপনার কাছে এটা সামান্য টাকা হইতে পারে, কিন্তু আমাগো মতো সাধারণ মানুষের লেগে এটা সামান্য টাকা না, এটা একটা বিশাল টাকা। এই টাকা হইলে আমাগো সংসারটা বছর খানিক চলে যাইব। দেখতেই তো আছেন আমাগো সংসারটা কি রকম, অভাবের সংসার। আপনার মাইয়া আমার বাড়িতে থাকে, খায়, পরে, সবকিছু করে। আমি যদি ওর দায় দায়িত্ব নিয়ে চালাইতে পারি, তাহলে টাকাটা কেন নিতে পারুম না? কেন এটা আমি জানতে পারুম না যে আপনি ওরে এতটি টাকা দিয়ে গেছেন, টাকার বান্ডেল দিয়ে গেছেন? ড্যাড তুমি চুপ থাকো, আমি বলছি। মা, আমি দেশের বাইরে ঠিকই মানুষ হয়েছি, কিন্তু আমার বাবা আমাকে বাংলাদেশের সব কালচার শিখিয়েছে। আমি অনেক ছোটবেলায় আমার মা হারিয়েছি, আর মায়ের ভালোবাসা কেমন এটা খোঁজার জন্য আপনার কাছে ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু পাইনি। আর আমার এখানে আসার কারণ কি জানেন? আমি চেয়েছিলাম, যেহেতু আমি বাংলাদেশের মেয়ে, বাংলাদেশে কোনো একটা ছেলের সাথে স্বাভাবিক একটা নর্মাল ফ্যামিলিতে বিয়ে করে আমি সংসার করতে চেয়েছিলাম। তো আমার হাতে তো বিদেশে থেকে অন্য কোনো উপায় ছিল না। এর জন্য আমি ফোনে
আননোন নাম্বারে একটা কল দিই, যেটা রং নাম্বারে কল চলে আসে আপনার ছেলের কাছে। তারপরে এত কিছু ঘটনা। কিন্তু মা, আমি তো সংসার করতে চেয়েছিলাম। আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করেছেন, কিন্তু তারপর আমি চেয়েছিলাম এই সংসারটা টিকিয়ে রাখতে। আমি কিন্তু মা আপনার কোনো প্রশ্নের কোনো উত্তর দেইনি। আমি জানি না আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কি বলতো বা কি করতো। মা, আমি না সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আপনারা হয়তো আমাকে বুঝতে পারেননি। আপনি শুধু টাকার মোহে অন্ধ ছিলেন। যেহেতু আমার কোনো গুরুত্বই নেই বাসায়, টাকাটাই যেহেতু ইম্পর্টেন্ট, ঠিক আছে মা, আমি সেটাই করছি। বাবা, তুমি দাঁড়াও, আমি আসছি। ওদিন মাত্র 1 লক্ষ টাকার জন্য আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। এই ব্যাগে 50 লক্ষ টাকা আছে। টাকা, হায়রে কত টাকা, বান্ডিলের বান্ডিল টাকা। আপনি তো এই টাকাটাই চেয়েছিলেন মা, এখন হ্যাপি তো? আর তুমি, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু তুমি না পারছো মায়ের মন রাখতে, না পারছো আমাকে কিছু বলতে। তুমি অনেক ভালো একটা মানুষ, আমার তোমার কথা মনে পড়বে মাঝে মাঝে। ভালো থেকো, দোয়া রইল তোমার জন্য। আবার চলো। চল যেবা। আরে টাকা টাকা, কত টাকা! আরে এইগুলা তো সব বেশি, এত টাকা! আমি তো পাগল হয়ে যাবো গা। আরে দেখ না বাজার, কত টাকা! আহ, কি সুন্দর ঘেরান! মা, তুমি এসব কি পড়ছো? কই যাবো তুমি? হানিমুনে যাচ্ছি। হানিমুনে মানে? আপনি কি তলে আরেকটা বিয়ে করছেন নাকি? আসলেই তো মা, তোমাকে 3 বছর আগে বলছি বিয়ে করতে, তুমি তখন বিয়ে করো না, আর এখন আমাকে না বললে লুকায় লুকায় সত্যি সত্যি বিয়ে করছো? আরে আমি কোনো বিয়ে শাদী করিনি। না, আপনি তো মাত্রই বললেন আপনি হানিমুনে যাবেন। আমি যাচ্ছি হানিমুনে, তবে আমার নিজের হানিমুনে না। মানে তো তুমি কার হানিমুনে যাচ্ছ? আমি যাচ্ছি তাদের হানিমুনে। আম্মা, আপনি আমাদের সঙ্গে হানিমুনে যাবেন মানে? কেন পারবে না জামাই বাবাজি? কি সমস্যা হবে তোমার? অনেক প্রবলেম হবে মা। আমরা নতুন বিয়ে, কোথায় যাব না যাবো আমাদের ঠিক ঠিকানা নাই। তুমি গেলে বোর হবে, তার থেকে বাসায় থাকো। অসম্ভব। নিয়ত যখন করেছি তখন আমি হানিমুনে যাবই যাবই যাবই। না 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 মা, আমি শাশুড়িকে নিয়ে হানিমুনে যাইতে পারবো না। আম্মা শুনেন, আপনাকে এত কষ্ট করে আমাদের সঙ্গে যাইতে হবে না। আপনি বাসাতে থাকেন, আমি আম্মাকে ফোন করে দিচ্ছি, বিকালে এসে আপনাকে নিয়ে যাবে। নো 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 নো, আমি তো তোমাদের বাসায় যাব না। আমি রেডি হয়েছি তোমাদের সঙ্গে হানিমুনে যাওয়ার জন্য। মা, তুমি কি পাগল হয়ে গেছো? সত্যি তোমার আম্মা আসলেই পাগল হয়ে গেছে। ধুর, চুপ থাকো তুমি। শোনো 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 শোনো, আমাকে দিয়ে তোমরা যতই রিসার্চ করো না কেন, আমি কিন্তু তোমাদের সঙ্গে হানিমুনে যাচ্ছি। আমাকে কেউ ঠেকাতে পারবে না। ওরে খোদা, আমি কি শুনতাছি এগুলো? আমি কি শাশুড়িকে নিয়ে হানিমুনে যাবো? কেন? আমি যদি বাবা তোমার নিজের মা হতাম, তুমি কি আমাকে রেখে চলে যেতে পারতে? সেটাই তো, তুমি এমন করছো কেন? মাথা করে নেবে না, আমরা তো ওয়েট করি। শোনো জামাই বাবাজি, এটা একটা অন্যরকম মজা। শাশুড়িকে নিয়ে হানিমুনে যাচ্ছ, শাশুড়িকে নিয়ে রিলস ভিডিও হবে, সবাই বলবে ওয়াও, শাশুড়িকে নিয়ে রিলস হানিমুন। তো সুন্দর আছে বাবা। হ্যাঁ, রুমটা তো ভালোই সাজিয়েছে ওরা, ছোট ছোট হতে। তো ঠিক আছে, আমি এখন শাড়ি চেঞ্জ করবো। এই,
মাসে অ্যাডজাস্ট করবে, তুমি যাও বাইরে যাও। মানে আমি যখন ড্রেস চেঞ্জ করব তোমার মা কি বাইরে যাবে? আজব তো, তুমি নিজের সাথে আমার মায়ের তুলনা করতেছো এখন। আরে আশ্চর্য, তোরা তো দুইজনেই বোকা। জামাই বাবাজি শোনো, তোমাদের কাউকেই বাইরে যেতে হবে না। মানে মা আমি বুঝলাম না, তুমি আমার জামাইয়ের সামনে ড্রেস চেঞ্জ করবে এখন? তুই আসলে একটা গাধি। জামাই বাবাজি যেখানে বসছে ওখানেই বসে থাকো, আমি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করছি, কেমন? আম্মা এত ঝামেলা করার কি দরকার ছিল বলেন তো? ঝামেলা মানে? আরেকটা রুম নিলে এমন কি ক্ষতি হয়ে যেত? দুইটা রুম নিলে ক্ষতি কি হতো? দুইটা রুম নিলে আমি তোমাদেরকে দেখতে পেতাম না, আর তোমরা আমাকে দেখতে পেতে না। আমি যাচ্ছি। আমার আমার লাগেজটা কি বাইরেই ছিল নাকি গাড়ি যাবো ফেলে এসছি? হ্যাঁ আনতে তো বলছি, আনতে তো ভালো। এই হোটেল বয় কেউ আছেন? কেউ আছো? আসলাম, এই তো এসে গেছে। তাহলে আমি ড্রেস চেঞ্জ করিনি, বাথরুমে যাচ্ছি, কোনো চিন্তা নেই, আর তোমরাও ফ্রেশ হয়ে নাও, কেমন? ঠিক আছে। এই তোমার মার কি নাক বল্টু সব টিবার হয়ে গেছে? হ্যাঁ, তাক তুক সিরে গেছে মাথার। তুমি এরকম করে দাঁড়িয়ে আসছো কেন আমার দিকে? মনে হচ্ছে ঘিরে খাও আমাকে এখানে। যদি প্রয়োজন হয় পানি ছাড়া এখনই গিলে খাইবে দেবো। আমি তো জানি তুমি আমার মাকে দেখতে পারো না, তুমি তো এরকম করবে আমার সাথে। না আমি বুঝি তো, সবই বুঝি। হ্যাঁ আমি তো করবোই, যা খুশি তাই করবো। কি করবো? কেন হানিমুনের শেষ সবাই যে করে আমি তাই করবো। তোমার কি লজ্জা শোয়েন নাই? না আমার লজ্জা নাই। মা মেয়ের যদি লজ্জা না থাকে তাহলে আমার কিসের লজ্জা বাবু? তুমি না যাও এখান থেকে, যাও। কি হয়েছে তোমার? সেই সকাল থেকে দেখতেছি তোমার মন খারাপ, কথা বলবো না আমার সাথে? এখানে আমরা কিসের জন্য আসছি? হানিমুনের জন্য আসছি না? ওই তুমি আর আমি একটু পাশাপাশি কাছাকাছি থাকবো। তুমি যে কি করতেছো আমার শাশুড়ির সঙ্গ দিচ্ছ। মার কি মাথার মধ্যে ঝামেলা যে তোমাকে আর আমাকে ডিস্টার্ব করবে? মা তো আছে মার মতো। হ্যাঁ সে তো তা থাকবেই, কারণ সে তো একা আসছে না। মানে তুমি একটা কথা বলো তো, তোমার আর আমার এখন এইখানে থাকতে হবে কেন? আমরা এখন রুমে থাকবো, একটু দুজনের মধ্যে সময় আদান প্রদান করব, তারপরে খাওয়া দাওয়া করে একটা প্ল্যান করবো যে কোথায় যাবো, কিভাবে ঘুরবো না ঘুরবো। এই বড় দুপুরে আজকে এখানে বসে আছি। তাহলে চল। কোথায়? চলো এখন আমরা রুমে যাই, টাইম স্পেন্ড করে পরে আবার আসি। তুমি না, তোমার মাথার মধ্যে কিচ্ছু নাই। রাতের খাবার কি সকালে খাইলে হয়? কেন এই 7 দিন মানে খাও নাই তুমি? হ্যাঁ 7 দিন খাইছি। তুমি গতকালকে খাইছো না? আজকে তো আবার খাইতেছি, আমরা খাইতেছি না? আচ্ছা ভাই, তুমি তোমার মারে নিয়ে যতদিন খুশি হোটেল থাকা আমার কোনো আপত্তি নেই। আজকে রাতের গাড়িতে আমি ঢাকায় চলে যাবো। মানে আমি বুঝলাম না, আমার আম্মা সাথে তোমার যত ঝামেলা হয়ে গেছে তাই না? আর আম্মা তো ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই থাকে রাত্রে, প্রয়োজন আজকে একটু ডোজ বাড়াই দিব। পারবো তুমি? কেন পারবো না, অবশ্যই পারবো। আম্মা ঘুমাইলে আমি তোর কাছে চলে আসবো। তাহলে তো হয়েই গেছে, আলতা আমার কোনো চিন্তা নাই। আজকে তো আমার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আরে বাইরে না আমরা পরে। ও আচ্ছা, মাথায় যে এত বুদ্ধি আমি তো বুঝতেই পারি নাই। বুঝলাম না। আসো, তুমি কি গোবর রুটটা দেওয়া নাই? মানে আমি বুঝছি মনে বুঝতেছিলাম কি আসবো নেই। আরে এটা তো কোনো আসার জন্য ট্রাই করছিলাম। আরে পাগলের মতন তো আমি বাবা দিয়ে বলতেছিস। আর চাই মোটা চাষতে কোন করে আমি বুঝতে এত পাগল হচ্ছে কোনো। কি হলো? কিসের শব্দ? হয়েছে কি আম্মা, ওর মাথা ব্যথা করতেছিল। মাথা ব্যথা করতেছিল না?
আসো আসো। ইস, বাহ, খুব ভালো। আরে মা, কি লক্ষ্মী একটা জামাই জুটেছে তোর কপালে। জানিস, তোর বাবাও না এরকম ছিল। আমার কিছু হলে তোর বাবা ভীষণ টেক কেয়ার করতো, জামাই বাবাজির মতো। আমার বোনটা পড়ে গেলে। কি ব্যাপার মা, তুমি ঘুমিয়ে আবার জেগে গেলে কেন? আরে আমি তো গভীর ঘুম ছিলাম। ওই যে কি যেন একটা মনে হলো, চোর ডাকাত কি যেন একটা হ্যালোসিনেশন হলো, এই জন্য তো জেগে উঠলাম। কেন আম্মা, আজকে কি আপনি ঘুমের ওষুধ খান নাই? আর বলো না বাবা, এমন একটা মিস্টেক হয়ে গেছে আর বলার মতো না। মিস্টেক মানে? তাড়াহুড়া করে আসার সময় না ঘুমের ওষুধের ব্যাগটা আনতে ভুলে গেছি। ঘুমের ওষুধ ছাড়া তো আসলেই আমার ঘুম হয় না। তাও তো একটু ঘুমিয়েছিলাম কিন্তু। এই কথাটা আপনি আমাকে আগে বলবেন না আম্মা। এখানে কি ফার্মেসির অভাব আছে? আমি ওষুধ নিয়ে আসতেছি আম্মা। বাবাজি, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। বাবাজি, তুমি এত রাতে ঘুমের ওষুধ কিনতে যাবে কেন? দূর বোকা, আমরা দুইটা মেয়ে মানুষ ভয় পাবো না। শোনো, আজকে রাতটা না হয় আমরা তিনজনে গল্প গুজব করে কাটিয়ে দিই, কেমন? কোনো দরকার নেই মা, ঘুমের সাথে প্রেশারের কিন্তু একটা সম্পর্ক আছে। এই যাও যাও, আগে যেয়ে মায়ের ওষুধটা নিয়ে আসো। হ মা, ও কিন্তু ঠিক কথাই বলছে। মানে আপনার ঘুমের বড়ির সাথে প্রেশারের কিন্তু আসলেই সম্পর্ক আছে। তাই বলে মাঝরাতে ওষুধ কিনতে যাবা তুমি বাবা? এটা কোনো কথা? আম্মা, মাঝরাত কেন, শেষ রাত হলেও তো আমি আপনার ওষুধটা এনে দেবো না? আপনি আবার আম্মা জানবেন না। ওরে লক্ষ্মী বাবা, লাগবে না। আরে একদিন না ঘুমালে কি হয়? আসো না, আজকে আমরা এই যে তিনজন আমরা একসাথে এরকম কয়টা রাত পাবো বলো? এমন তো হতে পারে আর কোনো রাতই পেলাম না। আমরা তিনজন মিলে গল্প গুজব করে সুখ দুঃখের কথাগুলো কাটিয়ে দিই, কেমন? হ্যাঁ, জানো ওর বাবা ছিল একদম তোমার মতো বোনা, ওটা বুঝছো? আমরা যখন হারিমুনি গিয়েছিলাম না, বুঝছো কত যে হাস্যকর ঘটনা ঘটেছে। আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করে উঠলো। এই আয়না, একটু আমার কাছে আয়না, একটু আমার মাথার কাছে হাত তুলালে একটু ভালো লাগবে। যাও, আমরা কিন্তু ঘুমাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, আমিও জেগে আছি। আমি তোদেরকে এত করে বললাম যে আমি সমুদ্রের পাড়ে যাচ্ছি, আমাকে একটা সুন্দর একটা সিমলেস ব্লাউজ বানিয়ে দিতে। আমি রিলস করবো না। এগুলো কি হচ্ছে? কই কি হচ্ছে? মানে আমি একটা জিনিস বুঝি না, তুমি কি টিনের চশমা লাগাই এখানে আসছো? কি হয়েছে বলবা প্লিজ? তোমার মাইগুলি কি পড়ছে? হ্যাঁ, উনি এরকম পাঙ্কু ড্রেস পরছে কেন? পেট টেট দেখাইতেছে। উনার মতন মানুষের সঙ্গে এই ধরনের শাড়ি যায়? মানুষজন কি টাকায় আছে দেখছো? আজও তুমি আমার মাকে নিয়ে তো বাজে বাজে কথা বলতেছো কেন? মানে তোমার সমস্যা কথা আমি বুঝলাম না। আমার তো কোনো সমস্যা নাই, মানুষজন তো অশ্লীল ভাবে তাকায় আছে। এই তুমি কি আমার মায়ের দিকে বাজে বাজে দিচ্ছ? আমি দিব কেন রে বাবা? মানে উনার কি শেষ বয়সে কি মানে বুড়া বয়সে বিমরতি কি উতলাই উঠতেছে তার? মানে আমি বুঝলাম না, আমার মা এখানে আসছে সেটা নিয়ে তোমার এত প্রবলেম কেন? ও, তার জামাইয়ের হানিমুনে শাশুড়ি চলে আসছে, উনার প্রবলেম না? প্রবলেম সব আমার না? তোমার যদি এত প্রবলেম থাকে তুমি তোমার মার সাথে কেন হানিমুন করো? আমার লাগবে না তোমার। যেমন মা এরকম জি। এই যে দেখতে পাচ্ছেন নীল হ্যালো, আমার লাইভে আপনারা হ্যালো করছেন কেন? লাইভ করতেছেন আমাদের, আপনাকে লাইভে আসতে পারি না? আপনার মোটামুটি সুন্দর আপনি কিউট একটা আমি তো আজ Of course, I'm beautiful. So, who are you? আপনার লাইভ দিয়ে বা ডিউ হবে আমরা আমাদেরকে মেনে পারি না।
দেখানো চোখ তোমাদের সেই চেহারা আছে আমার লাইফে জয়েন করার, সেই চেহারাই তো রাইট। হ্যালো গাইস, দেখেন হাই দুইটা প্লেনে আমাকে disturb করছে। প্লেনে আমাকে পুরো ডিস্টার্ব পাথরের মতো দেখাচ্ছে। লাইটটা দেখা করতেছেন না লাইভে ভাই শিখা শিখা দেখ আমরা ভাবতে পারি সমস্যা কি আপনাদের? কোনো সমস্যা না আপনার এই যে দেখেন অনেক কি সুন্দর পান্টু আছে আমি রাত করতেছি আমরা মাথার সাথে রাত করবো না, আপনি করতে পারেন না, এগুলো অভদ্রতা। কেন কেন বলতে তোর আপনাদের সাথে তো কথা বলে ইচ্ছে নাই, মা চলো তো। পারমিশন নিয়েছো বেয়াদব ছেলে? পারমিশন দিতে পারমিশন চোর মেরে দাঁত ফেলে দিব। চোর মারবেন মানে বুঝলাম মা চলো না। আরে ভাই, মা বাবারে বুঝিস নাই? কিন্তু করো মা এসব, চলো তো চলো। চোর কে বুঝবে? কি মোচন মাছ দিয়েছ কে? তোর আমি কখন পাঠাইছি? হ্যাঁ, এতক্ষণ লাগে একটা রুম ক্লিন করতে? বস, এই দুঃখের কথা আপনাকে কেমনে বলি? আপনার সামনে কইতেও লজ্জা লাগতেছে, আবার না কই থাকতে পারতেছি না। বস, রুমের মধ্যে এত বেলুন আর বেলুন, মনে হয় প্রথম। বাড়িতে সুযোগ পাই নাই হয়তো, এই জন্য এখানে সুযোগটা নিছে। এত গন্ধ বস, পরিষ্কার করতে গিয়ে আমার একদম বমি বের হয়ে গেছে, এই জন্য সময় লাগছে। কামে যে ফাঁকি দাও না, এটা কিন্তু আমি বুঝি। এটা তোমার নিত্যদিনের সঙ্গী। কপাল, বিভাগে কপাল আমার। আল্লাহ, তুমি আবার উঠাই দাও, আমার থাকতে মন চাইতেছে না। আল্লাহ, মন আমার মতো কেউ পুরা কপাল আছে বস? একবার বলেন। ছোটবেলা কত বেলুন ফুটাইছি, খেলছি, আর এখন এসে বেলুন না ফুটাই বস্তায় ভরাতে হয়। হাই গন্ধ, এক একজনের বেলুন এক এক রকম, তারপর আপনার মন পাইলাম না। বুঝছি, চাওয়াবাজি কম করো। আচ্ছা, ওই লেগবিওর কি অবস্থা? এরা কি নতুন কোনো রুম টুম নিছে? না বস, যে রুমে উঠছিল সেই রুমেই আছে। আচ্ছা, কদিন বউর সাথে মানে শাশুড়ি স্বামী একসাথে কেমনে? বস, আপনি একটা কথা বলুন তো আমারে, উনি যে ওনার শাশুড়ি, এটা কোনো প্রমাণ আছে আপনার কাছে? মানে বুঝেন নাই ব্যাপারটা বস? আজকাল তো সবই চলে। যার ক্ষুধা বেশি সে গরম ভাত আর পান্তা দুটোই একসাথে খায়। একটু পার্থক্য আছে, গরম ভাতের সাথে মনে করেন শুকনো মরিচ রাখে, আর পান্তার সাথে কাঁচা মরিচ। মজা কিন্তু এক। তুই ঠিকই খুঁজছিস রে, এই ব্যাপারটা আমার মাথায় আসলো না কেন? আচ্ছা, তুই তুই দিকে খেয়াল না, আমি তুই চাই উপর থেকে ডুবাইয়া দিয়ে আসি। কোনো লাভ নাই বস, কোনো লাভ নাই আপনার গিয়ে। তারা বিছে গোসল করতে গেছে। ঠিক আছে। আচ্ছা, ওই একটা চার ভিতরে একটু মিক্স কফি মিলায়। বস, এটা কথা বলি রাগ করেন না। আমি মাঝে মধ্যে না বস বুঝতে পারি না, আপনি একজন মালিক হয়ে কিসের জন্য মেলা দেখতে পালন করে। এই যে মাঝে মধ্যে সিকিউরিটির মতো মানে দায়িত্ব আছে, শুরু করে দেন আমার সাথে। এটা খুব খারাপ লাগে বস। ওরা রুমে যা ইচ্ছে তাই করে, ওরা তো রুমে এটার জন্য আসে বস, তাই না? এত টাকা খরচ করে, সেটা তো দেখে আমাদের লাভ নেই। আমি একটা ম্যানেজার নাহি, জানি তোমার জবা হয় দুজন মিলে চুরি করতে, তাই না? এটা আমি বুঝি না। আগে একটা ম্যানেজার রাখছিলাম, ওর লোক তো ভালো চুরি করে ধরা ফেলছিলাম। ওর দোষ বেশি আছে যদি পরে বাড়তেছি, তোমার রাখছি, তোমার ওগায় রাখতে দিতাম। যাও বস, এই চার মধ্যে চিনি বেশি দিন না, কম দেবো। সুইটেজ নিও, যাও। বস, মানে এখন তার বাথরুমে যাওয়ার সময় হয়েছে, কখনই যে আসবে। তোমার কি এখন বাথরুমে যাওয়ার টাইম হয়েছে? আমাকে বলতেছি না 5 মিনিট পর আমি আসতে, 5 মিনিট আমাকে 1 মিনিট সহ্য। তুমি এরকম করতেছো কেন? তুমি কি আমার কোন তুমি সেটা তা তো কাজ হয়েছে, এরকম করতেছো কেন? ডাকাত ডাকাত সেরাটন যাবে বলছি। হোটেলে কি কোনো ডাকাত টাকাত এসছে? না না, আমার কিছু হয় নাই। কি যেন কেমন যেন লাগছিল। তুমি ঘুমাও নাই?
তুমি আজকেও তুই ওষুধ খাওনি? না হয়েছে কি বুঝলি, ওই যে গতকালকে যে ঘুমের ওষুধ ছাড়াই ঘুমিয়ে গেলাম না, এই জন্য আজকেও ঘুমের ওষুধ খাইনি, ইচ্ছে করেই খাইনি। হ্যাঁ ঠিক আছে আম্মা, কোনো সমস্যা নাই। এই জামাই বাবাজি, ভাবলাম যে যেহেতু আজকেও ঘুমটা ভেঙেই গেল, ওই যে গতকাল রাতে যে তুমি একটা কিচ্ছা শুনিয়েছিলে, শেষে ওই কিচ্ছাটার কি হলো আমাকে একটু শোনাও না। শাশুড়ির আম্মা কিভাবে শুনবেন? ওই যে রাজার একটা মেয়ে ছিল না, আমার মেয়েটার মতো ওই মেয়েটারে পরে একটা বিয়ে দেয়, যেখানে বিয়ে দেয় জামাইটা খুব একটা ভালো ছিল না, জামাইটা অনেক দুষ্ট ছিল। ওই জামাই কি করছে, শাশুড়িটারে খুন করে ফেলছে। ঠিক আছে তুমি থাকো, তোমরা গল্প করো, আমি একটু বাইরের থেকে কোরআন দিয়ে আসি। থাকো তুমি। ভারী শয়তান তো জামাইটা। এই শাশুড়িকে জামাই কেউ কোনোদিন খুন করতে পারে? মাও ইচ্ছা সব খুন করছে, তুমি কি মতন করো? তোমার কার ইচ্ছা হয়েছে? যে মারছে তার ইচ্ছা হয়েছে। না এটা ভারী অন্যায়। ইচ্ছা হোক আর গল্প হোক, মানে শাশুড়িকে খুন করে ফেলবে, এটা কিন্তু একদম উচিত হলো না। আচ্ছা তুমি এটা ভাবো, আমি বাইরে থেকে একটু আসি। হ্যাঁ মা? ও মা, না না, মাত্র খুনাখুনির গল্প শুনিয়েছে, আমি ভয় পাবো। আমি এখানে কেন আসছি? হ্যাঁ মানে নতুন বেউলেকে হানিমুনে আসছে, মাঝখান কি করলো শাশুড়ি রুমের মধ্যে। আরে তুই কি নিতে পারতি আর একটা রুম নিতে পারতি তো, তুই কি করলে আমার কি যে 12টা বাজায়া। আমি আমি আর ট্রেন থাকবো না, বাল যাবো কালকে সকালে হোটেল চাইলে যান না হোটেল চাইলে। স্যার শুধু শুধু আমাদের দোষ দিচ্ছেন, পুরনের কি দোষ বলেন? দোষটা আপনাদের প্ল্যানিং এর। কি ব্যাপার ম্যানেজার সাহেব, এত রাত্রে আপনি এখানে কেন? আসলে যাচ্ছিলাম এদিক দিয়ে, আর একটা ইনফরমেশন দিই। আমি হচ্ছি এই হোটেলের মালিক, তো ওই জন্য নিজের মতো করে দেখে রাখি, তো এই জন্য সব কিছু চেক করছিলাম সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলতে চান। আপনার যার একটা রুম লাগবে সেটা কিন্তু আমি আগেই বুঝতে পারছি। যাই হোক নতুন বউ নিয়ে আসছেন হানিমুন করতে, মানে একটু প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে না? মেজাজটা কেমন খারাপ হয় বলেন তো? স্যার শুধু শুধু ভুল বুঝতেছেন, আমি কিন্তু পিস্ট অফ হওয়ার কোনো কথা আপনাকে বলি নাই। মেজাজটা তো খারাপ হচ্ছে ভাই আমার উপরে। আমি আসছি নতুন বউ নিয়ে হানিমুনে, এখন শাশুড়ি রুমের মধ্যে, আমি কি শাশুড়ির সামনে আমার বউর সাথে রাত কাটাবো? স্যার উনি কি আসলে আপনার শাশুড়ি? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে এই কথা বলছেন কেন? স্যার মানে যত যাই বলেন, মানে সে যদি আপনার শাশুড়ি হয়, তো আপনি তো স্ত্রীকে নিয়ে শাশুড়ির সাথে একসাথে ঘুমাতে পারবেন না, আপনার একটা রুম লাগবে। বাট আমার কাছে অ্যাভেলেবেল আছে, আপনি বললে আমি বুক করে দিব। আমি কি বুক করবো? কোনো দরকার নাই ভাই। মানে? হ্যাঁ দরকার নাই। তাহলে কি স্যার আপনি সারা রাত বাইরে কাটাবেন? না তাইলে আজকে যে বাপি হোক আমি আমার বসতে রাত কাটাবো, যা কিছু হয়ে যাক। বড় রঙ হয়ে গেছে, যেমন শাশুড়ি এমন জামাই, মারামারিও লাগতে পারে। তোমার সমস্যাকে আমি বুঝলাম না, তুমি এমনি রাতে ঘুমাইতে পারো না, ডিস্টার্ব করে, এখন আবার কমই খাচ্ছ কেন? ভাবলাম যে আজকে রাতে বসে আমরা তিনজন জীবনের গল্প করব। জীবনের কত গল্প বাকি রয়ে গেছে, আজকে না বললেই না। জীবনের গল্প জানতে হয় বাবাজি। ওই যে একটা গান আছে না, জীবনের গল্প আছে বাকি যা কিছু জানার নাও জেনে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো। সত্যি সত্যি জানো, মানুষটা সময় পায় না জীবনের গল্প বলার। এই যে দেখো, তোমার শ্বশুর বেঁচে ছিলেন, আমি কতদিনই বা তার সঙ্গে জীবনের গল্প করেছি, তাই না? আম্মা এর সে আমরা আর ভালো কি বুঝবো, আমরাও তো সময় পাই না আম্মা। জীবনটা আসলে অনেক ছোট, অনেক ছোট। একটা কথা আছে, জীবন কেন এত ছোট রে? আচ্ছা জামাই বাবাজি, একটা কচ্ছপ জানো মানুষের চাইতে অনেক বছর বেশি বাঁচে। কচ্ছপের জীবন কেন এত বড়? মানুষ আর একটু বেশি বাঁচলে কি হতো? একটা কচ্ছপ কত বছর বাঁচে জানো? আম্মা আমার চেয়ে বেশি বছর বাঁচে নিশ্চয়ই। হ্যাঁ, তোমার চাইতে তো অবশ্যই বেশি বাঁচে, কত হাজার বছর যেন বাঁচে।
আচ্ছা শোনো, এসব কথা বাদ দিই। তোমাদের যখন বাচ্চা কাচ্চা হবে, না না আম্মা, ছেলে মেয়ে হওয়ার কোনো সুযোগ নাই আমাদের। কেন শিখা, তোরা কি ডক্টর দেখিয়েছিস? জামাই বাবাজি ডক্টর দেখিয়েছো? তোমাদের কোনো প্রবলেম আছে? না আম্মা, কোনো প্রবলেম নাই। আমাদের বিয়ে তো হয়েছে কাগজে কলমে বিয়ে হয়েছে। হ্যাঁ, কাগজে কলমে আইনত সিদ্ধ বৈধ হাজবেন্ড ওয়াইফ তোমরা, সেটাই তো। জি, কাগজ কলমেই হয়। আচ্ছা শোনো, তোমাদের যদি ছেলে হয়, জানো আমার একটা নাম খুব পছন্দ, গল্পটাও ভীষণ পছন্দ। তোমাদের ছেলেটার নাম রাখবে রাখাল বাবু। না আম্মা, রাখাল বাবু না তো, রাখাল বালক। সে তো গরু চড়াবে মাঠে ঘাটে। একদম ঠিক বলেছ। ছেলেটাকে একেবারে কাদা মাটিতে মাটির মানুষ করবে। জি আম্মা, আমার মতো মাটির মানুষ হবে সে। আর যদি মেয়ে হয়, না না আম্মা, মেয়ে হওয়ার তো কোনো সুযোগই নেই। আহা, মেয়ে হতেও তো পারে। যদি মেয়ে হয়, তোমাদের মেয়েকে তার নানুমনির গল্প শোনাবে। অসম্ভব আম্মা, আপনার গল্প তো আমার মেয়েকে শোনানোই যাবে না। কেন কেন? ওই গল্প শুনাইলে তো আম্মা শেষ। কার জীবন শেষ? আম্মা, ওই যে গতকালকে যে আপনাকে রাজার একটা গল্প শুনেছিলাম, রাজার ছিল একটা মেয়ে, মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়। ওইখানে শাশুড়ি মেয়ের সংসারে অশান্তি করে, জামাই এসে শাশুড়িকে একদম খুন করে ফেলায়। রাত কটা বাজে? এই রাতের বেলায় জামাই বাবাজি তোমার এই খুনাখুনির কথাটা না বললে হতো না? মানে এই খুনাখুনি, এই জিনিসটা না আমার ভয়ঙ্কর লাগে। মানে কেমন যেন শরীর হাত পা কাঁপতে থাকে, ভয় লাগে অনেক। শিখা মা, তুই একটু আমার কাছে আয় তো। এই খুনাখুনির গল্পটা আমার আর শুনতে ইচ্ছা, মানে খুনাখুনির কথা শুনলে আমার গা হাত পা কাঁপে। আমাকে একটু ধরে বসে থাকে। আম্মা, ও থাকুক না একটু। তুমি যে কেন খুনাখুনির কথাটা বললে জামাই বাবাজি? ওর হাত পা কাঁপা কাঁপতে শুরু হয়, ওকে স্কিন ধরে বসে থাকে। শুনো, তোমার তো দান্দা ফিকির ভাল লাগে, জেনে দান্দা হেনেই তুমি। ওই যে পাশে যে 3 নম্বর হোটেলটা, 3 নম্বর রোডের প্রথম হোটেলটা বড়টা, ওনে কিন্তু আজকাল একটা লাশ পাওয়া গেছে। ঠিক আছে, তারপর এখানে কি খবর? এনে কিছু হয় নাই, এর লেগেই কই পোলামায় আইলে আইডি কার্ড ছাড়া কিনিবা না, রুম দিবা না। আর নিশ্চিত হইবা এটা বিবাহিত নাকি অবিবাহিত, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লাগবো না আমগো। ঠিক আছে বস, সব কিছু মানলাম, কিন্তু আমার মনে হয় এই লোকটা খুবই তো জব নাই। কোন লোকের কথা বস? ওই যে শাশুড়িকে নিয়ে আসছে আর বউকে নিয়ে আসছে, যে একটা কাঁচা গুলটা বাড়াতে বলবো না। তুই জানো স্যার কুড়িদের জন্য নাই, দেখছ বস? আমি সেই জোরের কথা বলতেছি না, আমি বলতেছি শাশুড়ি কিছু বলতেছে না, একটু জোর দিয়ে কথা বলবে। কেন শাশুড়িকে ধমক দিচ্ছে না? আমি যদি হতাম এরকম শাশুড়িকে ধাক্কা দিয়ে কি ধাক্কা দিয়ে, কি ধাক্কা দে? গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং ম্যাম। হ্যাঁ ম্যাম, এভরিথিং ইজ ওকে ওকে। ম্যাম, আর কিছু বলবেন? একটা কফি দিব? নো নো কফি। এক কাপ চা? না, চা খাবো না। তো ম্যাম, রাতে দেখলাম হচ্ছে আপনার মেয়ের জামাই, সে খুব পেরেশান অবস্থায় আছে, সারা রাত এখানে হাঁটাহাঁটি করছিল। মানে কোনো সমস্যা? কিছু না, আসলে আমরা রাতে খুব মজা করেছি তো, একসঙ্গে ছাদে বসে আমরা চাঁদ দেখেছি, তারপর গান শুনেছি, গান গেয়েছি। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, তারপর ওরা ঘুমিয়ে পড়েছে, এই তো। মানে কি বলছেন ম্যাম, জামাইয়ের সাথে একই রুমে ঘুমাইলেন? তো কি হয়েছে, মেয়ের জামাই কি কোনো অ্যালিয়েন নাকি? হ্যাঁ, মঙ্গল গ্রহ থেকে এসছে। মেয়ের জামাই তো নিজের সন্তানের মতো, এক রুমে ঘুমানোই যায়। ওকে, এত কথা বলো গেল? জামাই হচ্ছে নিজের ছেলে সন্তানের মতো, একসাথে ঘুমাইতেই পারে, সমস্যা কি? তুমি তোমার মার সাথে ঘুমাও না? ওরকমই। আচ্ছা ম্যাম, বলছি তাদেরকে দেখছি না, তারা কোথায়? ওরা ওরা নাক ডেকে ঘুমোচ্ছে, কিন্তু আমার তো আবার সকালবেলা নাস্তা চাই, তাই সকাল সকাল নাস্তা খেয়ে বেরিয়ে পড়লাম। আচ্ছা ম্যাডাম, আপনি নাস্তা করেন, তাছাড়াও যদি অন্য কিছু লাগে সার্বক্ষণিক কাজের জন্য ও আছে, আর না হয় আমি তো আছি, আমাদেরকে জানাবেন। অবশ্যই জানাবো, আপনারা তো আছেনই আমাদের সেবায় নিয়ে যেতে। ওকে, আমার মেয়ের জামাই উঠলে ওদেরকে ফার্স্ট ক্লাস 2 কাপ কফি দেবেন। ওকে,
ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বস কি বুঝলি লাভ কিছু বুঝতে পারি নাই আমি না কি মানে আমিও বুঝি নাই বাস সত্যি সত্যি বস কসম কসম বস ইমানে কল ইমানে কইতেছে আমি কিছু বুঝি নাই আল্লাহ জীবনে তোরে কিছু একটা বুঝুস নাই না ওরা রুমটা ঠিক কর চাইতেছে বস খালি ধমকের উপরে রাখেন বাপের আগে দাদা জুতা বললে যা হয় আর কি ওরে যাবো কাকা প্রেম ছাড়া রবে না কিছু দরজা খোলা নাকি তোমরা যে কেউ মানুষ এসে পড়তো এসে দরজা একটা ভিডিও করে ফেললো সেটা আবার নেটে ছেড়ে দেয় মানুষ এখন এত জঘন্য বি কেয়ারফুল কমন সেন্সটা মাথায় রাখতে হয় নাকি সরি মা তুমি যাওয়ার পরে দরজাটা লক করতে ভুলে গেছিলাম ভুল ছোট্ট একটা ভুলই কিন্তু অনেক বড় ক্ষতির জন্ম দেয় সেটা কি তোমরা জানো না এইসব তো আপনার জন্যই হচ্ছে না আম্মা জামাই বাবাজি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না আচ্ছা শিখা জামাই বাবাজি না হয় পুরুষ মানুষ অতটা বেশি লক্ষ্য রাখতে পারিনি তোর তো লক্ষ্য রাখা উচিত ছিল সেই সেন্সটুকু মাথায় রাখা উচিত ছিল নাকি আমার জায়গায় যদি অন্য কেউ এসে পড়তো তখন কি হতো হ্যাঁ মা বললাম তো সরি সারা রাত ঘুম না হওয়ার জন্য তো দুজনের মাথা বিগড়ে ছিল মাথা বিগড়ে থাকবে কেন আরে হানিমুনে এসছো মাথা আরো সচল থাকবে আনন্দ করবে ফুর্তি করবে নাচবে গাইবে শুনো তোমার আম্মাকে বোঝানোর ভাষা আমার জানা নাই তুমি থাকো তোমার মা নিয়ে আমি বাইরে যাই বাট মানে আমি তো সব ভাষাই বুঝি কি রুমে ঢোকার আগে যে পারমিশন নিতে হয় তুমি কি সেটা ভুলে গেছো বাহ সুন্দর নিজেদের অসাবধানতার ফসল এখন আমার উপর ঝাড়ছো তাই না একটা বারো কি সেই খ্যাপটা ছিল যে নিজের মা না হয়ে এসছি কাবার করিয়েছি সেই জায়গায় অন্য কেউ আসলে লজ্জা পেতে না তোমরা সব গন্ডগোল যে তোমার কারণে হচ্ছে তুমি কি সেটা বুঝতে পারছো না আচ্ছা ঠিক আছে তোদের সাথে এসে আমারই আসলে ভুল হয়েছে আমি ক্ষমা চাচ্ছি এখন আর এসব করে কি হবে যা আবার তা তো হইছেই মানে তোমার কি ধারণা এই ঘটনার পরে তন্ময় রুমে আসবে আশ্চর্য কেন আসবে না উফ আল্লাহ আমি আমার মাকে কিভাবে বুঝি একটু বলো তো আচ্ছা মা তুমি বলো তো তুমি আমাদের সাথে কি জন্য আসছো সরি রে মা সত্যি আমার ভুল হয়ে গেছে এমন ভুল হয়তো আর বেশি দিন হবে না কিছু বললেই না ছোট মানুষের মতো মাইন্ড করে ফেলো কি হয়েছে আবার শরীরে এরকম খারাপ লাগছে কেন আরে ধুর আমার অসুস্থতা নিয়ে ভাবিস না তোমার মাঝে মাঝে এমন হয় এটা অনেক কাল আগে থেকেই মানে এত সব মানে খুঁজতে যাস না তো হানিমুনে এসছিস জামাই বাবাজি কোথায় গেছে জামাই বাবাজির দিকে লক্ষ্য রাখ যা তা তো যাবই হ্যাঁ এগুলো কি হইতেছে কি হইছে মানে তুমি কি কোনো কিছু বুঝো না হ্যাঁ এতগুলো টাকা খরচ করে কেন হানিমুনে কেন আসছি হ্যাঁ তোমার মার এই লঙ্গলীলা দেখার জন্য আমি আসছি কই আমি বউর সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো কই না তুমি তোমার মারা ঢুকাই দিলাম মাঝখানে হ্যাঁ তুমি আমাকে এখন টাকার খুঁটা কেন দিচ্ছ আর আমার মা আসছে তো কি হয়ে গেছে এমন তোমার হ্যাঁ মা আসছে আমাদের সাথে ঘুরতে তোমার সমস্যা কোথায় সমস্যা কি তোমার সাথে আমি কি রুমে একটু টাইম স্পেন্ড করতে পারি যখনই তোমার কাছাকাছি যেতে যাই তখনই কি করে আমার শাশুড়ি আইসা পারে আর আমি এরকম বোকাচোদের মতন বসে টাকা লাগে আমার মা কি এখানে হানিমুনে আসছে মা আসছে একটু টাইম স্পেন্ড করতে আমার বাবা কতদিন হচ্ছে মারা গেছে 4টা বছর হচ্ছে আমার বাবা মারা গেছে আমার মা বাসায় একা ফিল করতে এর জন্য আমার মাকে সাথে নিয়ে আসছি তোমাকে তো কোনো সমস্যা করছে না তাই না
না আমাকে সমস্যা করবো কিভাবে? বউ এবং শাশুড়ি নিয়ে এক রুমে ঘুমাই, এটা সমস্যা না? না ঠিক আছে নিয়ে আসছো, একই রুমে কেন তোমার মাকে ঢুকাইতে হবে? হ্যাঁ রুম কি নিতে পারতাম না চাইলে আরেকটা? হ্যাঁ রুম আরেকটা নেওয়া যেত, কিন্তু সেই রুমে আমার মা বোর ফিল করতো। যা খুশি করতে থাকো, আমার কোনো সমস্যা নেই। তোমার সাথে না আমার আশাই ভুলে গেছে। ফোনটা কোথায়? তুমি মাকে দেখো, ফোন না। মাথা তার তুক তো সব ছিঁড়ে গেছে, হোটেলে মোবাইল রেখে আসছো। যেরকম মা এরকম মেয়েদের কোনো কমন সেন্স নাই। একটা ডলফিন আমাকে ধাওয়া করেছে জানো, এত কিউট ডলফিনটা। জামাই চল না ডলফিনটাকে ধরবো, আহরে আমরা ঢাকায় নিয়ে যাব, আমাদের অ্যাকোরিয়ামে থাকবে ডলফিন। ডলফিন ধরা তো নিষেধ আম্মা। ডলফিন ধরা নিষেধ? হ্যাঁ আম্মা। আমরা পারমিশন নিয়ে নিব, যেন ভীষণ কিউট। চলো না জামাই, ডলফিনটা নিয়ে চলো না প্লিজ। চলে আম্মা। কোথায়? ইশিকা আম্মা মোবাইল ওটা রেখে গেছে। তাহলে চলো তোমাকে ডলফিনটা দেখাই নিয়ে আসি। চলো আসো 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 আসো। ওটা এত ডলফিন আসো না। আপনার কি রুচি নাই? বুড়ি কেন প্রেম করতে হবে আপনার? বুড়িকে নিয়ে কেন আপনার এত ঘুরাঘুরি? হ্যাঁ জামাই ডোন্ট ওয়ারি, দেখো আমি ঠিক করে, তাই তুমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে। তোমার আম্মার প্রতি তোমার আস্থা আছে না? দাঁড়া বাকি আছে কি? তোমার মা এইসব ড্রেস পরে আমার সঙ্গে দাঁড়াইছিল, তখন দুইটা ছেলে আসছে, আইসা বলতেছে উনি নাকি কোচি একটা পোলা নিয়ে দাঁড়ায় আছে। আমরা মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। কি তোমার মা এইসব ড্রেস না পরলে হয় না? তোমার কি এসব কথা না বললে হয় না? এখন আমার মা কোথায়? তোমার মা ওই দুইটা ছেলেরে গেছে জুতা দিয়ে দৌড়াইতে। মানে আমি বুঝলাম না, দুইটা ছেলে আমার মায়ের পেছনে লাগছে, আমার মা তাদের জুতা নিয়ে ধাওয়া করছে, তুমি ছেলে মানুষ হয়ে কি করতেছো এখানে? আমি কি তোমার মার পেছনে কুত্তার মতন দৌড়াবো? তো জামাই হয়েছে কেন? সমস্যা নাই জামাই, শিখা দৌড়ারে জুতা দিয়ে এমন দৌড়ানি দিতি একদম সোজা কুমিরের পেটে চলে গেছে মনে হয় এতক্ষণে, একদম সমুদ্রে পাড়াই দিতি একেবারে ইচ্ছা মতো। বুঝছো? শিখো জামাই শিখো, বুঝছো? সাহস রাখো। আচ্ছা জামাই ডলফিনটা ধরবো না? আমি ধরতেছি, আপনি থাকে নেনে। এই জানিস একটা কিউট ডলফিন, ডলফিনটা আমরা ঢাকায় নিয়ে যাই। হ্যাঁ কি যে করো না, ডলফিনটা অনেক সুন্দর লাগবে, অ্যাকোরিয়ামে রাখবো। আচ্ছা ও ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আছে ভালো আছি রে ভাই। আলহামদুলিল্লাহ স্যার, আপনার সারাদিন যাতে ভালো যায় এই জন্য একটা ফুলের শুভেচ্ছা স্যার। থ্যাংক ইউ স্যার, এনি প্রবলেম? নো প্রবলেম স্যার, কোনো সমস্যা নেই স্যার। গতকাল রাতে আমি দেখেছি আপনি টেনশনে পায়চারি করতেছিলেন, একটার পর একটা সিগারেট খাচ্ছিলেন। কোনো ধরনের সমস্যা স্যার আমার সাথে শেয়ার করতে পারেন, আমাকে বন্ধু ভাবতে পারেন স্যার। আমার কি সমস্যা না সমস্যা এটা তুমি জেনে কি করবা? হ্যাঁ আপনার তো একই রুমের মধ্যে ম্যাডাম আর শাশুড়িকে নিয়ে আছে, আসলে শাশুড়ির সামনে তো ম্যাডামকে আপনি তোমার সমস্যা কি? আমি তোমার কি বলছি? স্যার প্লিজ প্লিজ রাগ করবেন না স্যার, সব কিছু তো স্যার আসলে মুখে বলা যায় না, কিছু কথা বুঝে নিতে হয়। আমি তো স্যার ভাতে মাছে বাঙালি স্যার, আপনি যা খান আমিও তাই খাই স্যার, কোনো অসুবিধা নাই। আপনি বললে আপনার জন্য আমি একটা পার্সোনাল রুম ব্যবস্থা করে দেবো স্যার। পার্সোনাল রুম মানে? স্যার কেন বুঝতে পারতেছেন না? আপনি তো শাশুড়ির সঙ্গে ম্যাডামকে নিয়ে আসেন, আপনি যদি পার্সোনাল রুমে যান স্যার আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে স্যার, আপনার মনটা ভালো হয়ে যাবে। আপনি শুধু স্যার আমার একটু পার্সোনাল রুমে যাবো? বেয়াদব কোথাকার। কি হোয়াট ইজ দিস? ও কি করতে জানেন না? আপনার মারতে হয়ে যাবে। মারতেছে মানে তো পিটানো দরকার। ও আমার পার্সোনাল রুমের অফার করে। এই ভাই আপনাদের উঠে দেন না, যত সব পাট্টা ছুটে আসছে আমি। তোর মারলো গে? তুই কোথায় উঠছে? বস আমি কিছুই করি নাই। তোর উদৌদি মারলো? আমি ওনারে বললাম স্যার গতকাল রাতে তো আপনাকে টেনশনে দেখছি,
আপনি মনে হয় বউ আর শাশুড়ি একসঙ্গে আছেন, এই জন্য মনে হয় কিছু হচ্ছে না। আপনার জন্য একটা পার্সোনাল রুমের ব্যবস্থা করতেছি, তারপরে আবার মারা শুরু করছে। আমি একটা প্রবাদ চেঞ্জ করতে চেয়েছিলাম। প্রবাদটা কি শুনবি? কথা হল উত্তাল লেঙ্গুর আছে না, উত্তাল লেঙ্গুর তেরা, বুঝছো? তেরা থাকে। 12 মাস সোজা করে রাখছিলাম, যেই তারা এই তারাই থাকে। তুই যে আগে দালালি করতি, এই অভ্যাস কি ছাড়তে পারস না? তোর এদিক করে কি আমার হোটেল চলে? ফারদার ধরে কিন্তু কইতেছি, একদম ফারদার। তোর এমন খবর করুম, তোর এমন অবস্থা করুম, তুই এই অত্ত কুয়া গাড়ায় তুই কিন্তু কোনো চাকরি পাবি না। যা যা যা, এই দেখে তো। ভাইয়া প্লিজ, তুমি কিছু মনে করো না। আসলে হয়েছে কি, তোমার ভাইয়ের মাথা একটু গরম তো, তাই মনে হয় একটা থাপ্পড়। ম্যাডাম যদি একটা থাপ্পড় মারতো আমি কিছু মনে করতাম না, কিন্তু ঘূর্ণিঝড়ের মতো ষাট 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 করে থাপ্পড় শুরু করছে। আরে ভাইয়া আমি সরি। হ্যাঁ, আর তোমার ভাইয়ার হয়ে আমি মাপ চেয়ে নিচ্ছি। দেখছো ম্যাম কত ভালো। যা এখন মন খুলে কাজ করবে, যা। ঠিক আছে ম্যাডাম। না না, এদিকে আসো। এইটাতে তো রাখ। না ম্যাডাম, টাকা আমার লাগবে না, আমি টাকার কাঙ্গাল না ম্যাডাম, আমি হচ্ছে ভালোবাসার কাঙ্গাল। আপনি সরি বলেছেন, এতেই হবে ম্যাডাম। আরে না না, রাখো এটা। রাখ, ম্যাম ভালোবেসে দিচ্ছে, এটা রাখ। ধরো, মনে করো তোমার বোন হিসেবে। ঠিক আছে ম্যাডাম, আমিও ভাই হিসেবে নিলাম, আমার আর কোনো অভিযোগ নেই। আসলে এরকম ভালোবাসা কখনো পাইনি ম্যাডাম। ভালো থেকো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা মানে ভালো মানুষ। ঠিক বলছেন বস, আমার মতো একজন বয়কে যে ভাই বলতে পারে, এর থেকে ভালোবাসার কই রাখবো। তুই কেমন লোক? ভালো মানুষ। আর আমি, আপনি তো মহামানব। আল্লাহ যে তোর বোমা বানাইতো না, ভিক্ষা পাইছি না। যাই হোক বস, কিন্তু শাশুড়িটা কেন জানি কুট্টামি বস, বাংলা সিনেমার রিলা খানের মতো। আর তুই কি দিনদার? যা বস, মনটা একটু খারাপ বস, একটু ভালো করে কথা বললে তো আমি কাজ করতে পারি বস। আসসালামু আলাইকুম। মা একটু বসবা, তোমার সাথে আমার কথা আছে। কি কথা আছে? আমার এই ড্রেসটা তোর পরতে ইচ্ছে করছে তাই না? ঠিক আছে, পরিস যা। মা সবসময় ফাইজলামি ভালো লাগে না, একটু বসো, ইম্পর্টেন্ট কথা আছে তোমার সাথে। বল। মা আজকে কি হয়েছে জানো? তোমার এসব আচার আচরণের জন্য তোমার মেয়ের জামাই ক্র্যাক হয়ে গেছে। সে ক্র্যাক হয়ে হোটেলে একটা বয়ের গায়ে হাত তুলছে। কেন আসছো তুমি আমাদের সাথে হানিমুনে বলো তো? ভাবলাম বাপ মরা মেয়ে তুই, তাই একটু চোখে চোখে আগলে রাখতে চেয়েছিলাম, কিন্তু সেটা যে তোদের ভালো লাগবে না বুঝতে পারি নাই মা। কেন ভাবনি তুমি? হ্যাঁ, জামাই আর নিজের সন্তান কখনো এক হয়? জামাই নিজের সন্তান কেন হবে না? সরি মা, নিজের সন্তান আর মেয়ের জামাইয়ের মধ্যে যে পার্থক্য আছে সেটা ভাবার আমি সময় পাইনি। এখন আর এসব বলে কি হবে বলো? আমার তো মনে হয় এতক্ষণে তন্ময় রাগ করে চলে গেছে। কেন? কেন সে চলে যাবে? কেন? কেন চলে যাবে না সে? তুমি আমাদের সাথে আসছো, ঠিক আছে, তুমি আমাদের সাথে স্টে পর্যন্ত করতেছো, যার কারণে আমরা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছি না। একটা স্বামী স্ত্রী হানিমুনে কেন আসে মা? একে অপরকে বোঝার জন্য, যাতে বন্ডিং আরো বাড়ে তার জন্য। কিন্তু তুমি তো সবসময় চোর পুলিশের মতো আমাদের পিছনে লেগে আসো। আসলেই মা, আমার উচিত হয়নি তোদের সঙ্গে আসা। সরি, আমার ভুল হয়ে গেছে মা। হ্যাঁ, তোমার সরি শুনলে সে এখন ফিরে আসবে না। আর তার আগে একটা সত্যি কথা বলো তো। কি কথা মা? কেন তোমার আমাদের সাথে এক রুমে থাকতে হবে? কেন তুমি আমাদের আলাদা রুম নিতে দাও না বলো তো? কেন মা? কেন বলো তো? আচ্ছা, আমার এখানে ভালো লাগছে না, আমি এখন রুমে চলে যাব।
তা তো লাগবেই না, যা সর্বনাশ তা তো করছোই অলরেডি। হ্যাঁ, কেন এসছি? তোরা তো সারা জীবন একে অপরের পাশে থাকবি মা। আমি তো তোদের পাশে সবসময় থাকবো না। আমি তো দুদিনের মেহমান। সারা জীবন কি আর মাকে পাশে পাবি? সন্তানের মা হোসনি তো, তাই বুঝতে পারবি না মা। দেখো আম্মা, তোমার লেকচার শুনতে না আমার একদমই ভালো লাগতেছে না। এই যে গত মাসে 1 সপ্তাহ হসপিটালে ভর্তি ছিল না, তখনই তুমি ভালো ছিল। তোমাকে নিয়ে আসে ভুলে গেছে এখানে থাকবে। আমি হসপিটালে থাকলে ভালো হতো। কই যাচ্ছ তুমি? যাচ্ছ মানে? আমি বাড়িতে যাচ্ছি। মাসে যাচ্ছ কেন? তুমি তোমার মাকে নেই কেন থাকো, আমি তোকে যাচ্ছি। তোমার আমার মাকে নিয়ে প্রবলেম? আজকে হয় মা থাকবে, না হলে আমরা দুজন থাকবো। হ্যাপি? আমি থাকবো না এখানে, বলছি না তোমার। চুলের কেন কথা বলছো? শুনে যাও। কি হয়েছে জামা বাবাজি? তুমি লাকিয়ে ছিড়িয়ে কোথায় যাচ্ছ? কোথায় যেতে চাচ্ছে? বাড়িতে চলে যাবো। কেন? আমি আছি বলে? শোনো জামাই বাবাজি, তোমার নিজের মা যদি আমি হতাম, আমাকে রেখে এভাবে কি তোমরা চলে যেতে পারতে? শোনেন, আপনাকে একটা কথা বলি। আপনি যেরকম অভদ্র, আমার মা কিন্তু এরকম অভদ্র বিবেকহীন না আপনার মতো। আমি অভদ্র? আসলে বাবা আমি অভদ্র, চরম অভদ্র এবং বিবেকহীন। কেন জানো বাবা? আমি আসলে বলতে চাইনি। আমি অসুস্থ, আমার ব্লাড ক্যান্সার। কি বলেন মা? আমি চেয়েছি যে আমি যতদিন বেঁচে থাকি আমার মেয়েটা যেন হ্যাপি থাকে, এসব যেন কিচ্ছু জানতে না পারে। আর আমি তোমাদের সঙ্গে বোকার মতো কেন হানিমুনে চলে এসেছি জানো? যে যদি তোমরা হানিমুন থেকে ফিরো, আমার মেয়ে যদি গিয়ে দেখে যে আমি বেঁচে নাই, আমার এইটুকু মেয়ে সহ্য করতে পারবে না। আমার মেয়েটা তো মার জীবিত মুখটা দেখতে পারলো না। এই জন্য আমি না, হ্যাঁ মরতেও চাই নাই যে আমার মেয়েটাকে যতক্ষণ আমি বেঁচে থাকবো ততক্ষণ যেন আমার মেয়েটাকে দেখি। হ্যাঁ, ততক্ষণ যেন মেয়েটা আমার জীবিত মুখটা দেখে। বাবা ওকে সরি, আমি বোকার মতো অনেক কমেডি অনেক কিছু করেছি একমাত্র এই আশায় যেন আমার মেয়েটা যতক্ষণ আমি বেঁচে থাকবো আমার জীবিত মুখটা দেখতে পায়, আর আমিও যেন আমার মেয়েটাকে দেখতে পাই। আম্মা, আপনি না আমার বলছে যে আমি আপনার সন্তানের মতো। আমি তো আপনার সন্তান, আপনি কই যাবেন? আপনার কিচ্ছু হবে না। আমি আপনার বাচ্চা মতো, আমি আপনার বাচ্চা আমি কত দেখছি মা। সরি, আসলে আমি বুঝতে পারি না এই অবস্থা মা। বাবা তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার কিচ্ছু লাগবে না, আমাকে বাঁচাতে হবে না। এই রোগে কেউ বাঁচে না। চেষ্টা তো করতে পারি মা। চেষ্টা করো, কিন্তু একটা অনুরোধ রইল, আমি যখন থাকবো না আমার মেয়েটাকে তুমি আমার মতো দেখে রেখো, ভালোবেসো। আমি শুধু দেখতে এসেছিলাম যে তুমি আমার মেয়েটাকে কেমন ভালোবাসো, সেই জন্য এত অত্যাচার করেছি। কিন্তু আমি বুঝে গিয়েছি বাবা, তুমি আমার মেয়েকে খুব ভালোবাসো, খুব ভালোবাসো। বাবা আমার আর কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু চাওয়ার নেই। মা, না আমাকে মাফ করে দেন মা। বুঝে গেছি, আমাকে মাফ করে দিও। আমার মেয়েটাকে দেখে দেখো, কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। কিচ্ছু কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আর আমার যা কিছু সবকিছু আমি ওই করে রেখেছি। ও তো ছোট মানুষ, সারাটা জীবন তুমি সবকিছু সামলিও, কিন্তু আমার মেয়ের হাতটা ছিল না, আমার মেয়ের হাতটা ছিল না।